অ্যাডসেন্স ইউটিউব, আপনি যে কোনো সময় ইউটিউবের ভিতরে ঢুকে আপনার তো খেয়াল করছেন যে আমি কোথায় ইউটিউব থেকে অ্যাডসেন্স বের করছি, ঠিক আছে? সেটিংসে যাবেন, তারপর চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, মনিটাইজেশন, এলিজেবল, লার্ন মোডে দিবেন। সরি, এনাবেল দিবেন। আমার যেটা বলতেছে আমার কোনো সাবস্ক্রাইব নাই, মানে 0 সাবস্ক্রাইব, এটাতে 1000 লাগবে আর 4000 আপনার ওয়াচ আওয়ার লাগবে, ঠিক আছে? সো আমার কোনোটাই নেই দেখে আমি করতে পারতেছি না। এবার যখন আপনার এটা হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনি এখানে দেখবেন যে মনিটাইজেশন অপশন চলে আসছে আপনার, হ্যাঁ। তো আপনি যদি ক্লিক করলে, এবার আপনাকে যেটা করবে যে আপনি যেহেতু গুগল অলরেডি সাইন ইন করে আসেন, হ্যাঁ, ঠিক আছে? আমি তো এটা একটা ইমেল দিয়ে ইউটিউবে ঢুকছি, আপনি গুগলে সাইন ইন করে আসেন। তো এখানে যখন আপনি মনিটাইজেশনে ক্লিক করবেন, দেখা যাবে যে আপনাকে গুগলের ওই লিঙ্ক থেকে আপনাকে অ্যাডসেন্সের লিঙ্কে নিয়ে গেছে। আপনাকে বলবে যে এখানে এখন তাহলে আপনার অ্যাডসেন্স, ওই অ্যাডসেন্সে আপনি ইয়ে করেন, লগ ইন করেন, ঠিক আছে? অ্যাডসেন্স কিন্তু গুগলেরই একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা বাইরের কিছু না। ইউটিউব যেরকম আছে, প্লে স্টোর যেরকম আছে, ক্রোম যেরকম আছে, অ্যাডসেন্স সেরকম, ঠিক আছে? তো এখন আমরা মাঝে ওই যে আরেকটা দেখছিলাম না, কি জানি, অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে? অ্যানালিটিক্স যেরকম গুগলের একটা প্রোডাক্ট, অ্যাডসেন্স এরকম গুগলের একটা প্রোডাক্ট। এটার জন্য আপনার জাস্ট একটা গুগলের আইডি বা জিমেল আইডি থাকলেই এনাফ, যে আপনি ইজিলি ওটাতে লগ ইন করতে পারবেন, ঠিক আছে? আমার এখানে যেরকম অ্যাডসেন্স লগ ইন করা আছে, আমি যদি অ্যাডসেন্স আমার হোম পেজে যাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার হোম পেজ, এটা হচ্ছে আমার এই আইডিতে আমার লগ ইন করা, ঠিক আছে? এই আইডিতে লগ ইন করা, আমি যেটাতে ইউটিউব খুলছি ওটাতে লগ ইন করা না। বাট আপনার যেটা হবে, আপনি যেটাতে ইউটিউব খুলছেন, হ্যাঁ, ওটার সাথে যে এটা মানে একই যে অ্যাকাউন্টে মানে ট্যাগ করবেন তা না। যে চাইলে, আমি শুধু এটা বলতে চাচ্ছি যে ধরেন যে আপনি abc@gmail.com, হ্যাঁ, এটাতে আপনি ইউটিউব খুলছেন, ঠিক আছে? বাট আপনার অ্যাডসেন্স আছে অন্য আরেকটা ইয়াতে, ধরেন XYZ, ওটাতে আপনার অ্যাডসেন্স আছে, ঠিক আছে? ওটা কোনো সমস্যা নেই, আপনি এটার সাথে এটা কানেক্ট করে দিতে পারবেন। এমন না যে আপনি এবিসি দিয়ে ইউটিউব খুলছেন দেখে আপনার এবিসি দিয়ে অ্যাডসেন্স ক্রিয়েট করে ওটা দিয়ে আপনার এটা কানেক্ট করতে হবে, তা না, ঠিক আছে? যে কোনো একটা অ্যাডসেন্স আপনি ইউটিউবের সাথে কানেক্ট করে দিবেন, আপনি ওখানে আর্নিং করতেছেন, হ্যাঁ, ইউটিউবে ওটা আপনার ওই অ্যাডসেন্সে জমা হবে, ঠিক আছে? জাস্ট আপনাকে দেখায় দেওয়া যে আমার কোন অ্যাডসেন্সে আমার টাকাগুলো জমা হচ্ছে। আচ্ছা, মিটিং এর টাইম তো লেস দেন 1 মিনিট আছে, আমি এটা ক্লোজ করে আবার আসতেছি, তাহলে মাঝে রাস্তায় আবার ডিসকানেক্ট হয়ে যাবে। শেষ কোন? না, আর দুজন ছিল, 6 জন ছিল, ওরা আমার দেরি করে আসবে। এনিওয়ে, তাহলে আমি শুরু করি। তো অ্যাডসেন্স, এটা দেখেন আপনার অ্যাডসেন্সের ইউআরএলটা কি, www.google.com/adsense, ঠিক আছে? ড্যাশ, এগুলো হচ্ছে যে আমার একটা আইডি, ঠিক আছে? এটা আমার আইডিতে আমার দেখাচ্ছে, আমি এখন হোমে আছি,
ঠিক আছে, এটাই হচ্ছে আমার হোম পেজ। এখানে আমার অ্যাডসেন্স দেখা আছে। মোটামুটি যে কোনো অ্যানালিটিক্স বা যে কোনো কিছুর মতো যে কোনো সার্ভিসের মতো এখানে আমার প্রথম পেজে কিছু দেখাচ্ছে, যেগুলো আপনার এস্টিমেটেড আর্নিংস কত, টুডে সো ফার, ইয়েস্টারডে, লাস্ট 7 ডেজ, দিস মান্থ, এটা ব্যালেন্স কত আছে। ঠিক আছে, আমার এখন $77 জমা আছে। যে আমি লাস্টে একটা পেমেন্ট তুলছিলাম, সেটা হচ্ছে $113 পেমেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আপনার $100 পেমেন্ট হইলে, হ্যাঁ, তখন আপনি পেমেন্টটা তুলতে পারবেন। আপনি তখন এটা করবেন যে আমি পেমেন্টটা আমি আমার চ্যানেলে বা আমি সরি আমার ব্যাংকে ট্রান্সফার করে দিতে। ঠিক আছে, তো আমি লাস্টে যখন $113 হয়েছিল তখন আমি এটা তুলছিলাম। এখন $77 আছে, এটা আমি তুলতে পারবো না। এটা যখন আমার $100 সামথিং ক্রস করবে, হ্যাঁ, তখন আমি এটা আবার পুরোটা আবার তুলতে পারবো। তো ওটা এখনো হয়নি দেখে এটা তুলতে পারতেছি না। এটা হচ্ছে ব্যালেন্স, মানে আমার জমা হয়ে আছে। ঠিক আছে, পারফরমেন্স, এটা আমি অনেকদিন ধরে ইউজ করি না। এটা আমার প্রায় ইয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুব অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ আছে। তো এই জন্য এখানে সব মোটামুটি জিরো দেখাচ্ছে। ঠিক আছে, নাহলে এখানে নাম্বার আসছে। আমি যেটা দেখাই যে আচ্ছা, অ্যাডসেন্সটা হচ্ছে যে আপনার অ্যাডসেন্সটা আসলে কি জিনিস। এটা হচ্ছে যে আপনার গুগলের একটা প্রোগ্রাম, যেটা থেকে আপনি অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। এটা আপনার একটা অ্যাডস ইনকাম সোর্স। তো আপনি কিভাবে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন? একটা হচ্ছে যে আপনার ইউটিউব, যখন আপনার চ্যানেল আছে, আপনার ইউটিউবের চ্যানেলে আপনি ইউটিউব ধরেন একটা চ্যানেল ওন করেন, তো ওটাতে যখন আপনার প্রচুর ট্রাফিক আসবে, আপনি ওই চ্যানেলে গুগলকে তখন অ্যালাউ করবেন। ঠিক আছে, যে গুগল তুমি আমার ইউটিউবে সামনে পিছে মাঝে ভিডিওর মাঝখানে, হ্যাঁ, তো এটাই একটা অ্যাড। দেখুন আমি গ্রামারলির একটা অ্যাড চলে আসছে। আমি কিন্তু ছাড়ছিলাম অন্য একটা ভিডিও, হাউ এ টেক নোটস উইথ মাই আইপ্যাড প্রো। ঠিক আছে, এটা গ্রামারলি একটা অ্যাড চলে আসছে। তো আবার দুইটা অ্যাড আছে। ঠিক আছে, তো এখানে আপনার টাইম দেখাচ্ছে যে আর কতক্ষণ, অ্যাডটার পর আপনি স্কিপ করতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা একটা অ্যাড, আপনি স্কিপ করতে পারছেন। এটা আরেকটা অ্যাড। ঠিক আছে, গেট গ্রামারলি যেটা, এটা কিন্তু আপনার অন্য টাইপের একটা অ্যাড। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার গ্রামারলি যে ভিডিওটা আসছে, এটা হচ্ছে আমার প্রি রোল অ্যাড। হ্যাঁ, কিন্তু এই যেটা এখানে ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ডিসপ্লে অ্যাড বলে, হ্যাঁ, বা ব্যানার অ্যাড বলে। আবার দেখেন এখানে এটা কি, এটাও একটা অ্যাড, ফাইন্ড দ্য ওয়ার্ডস, এটাও গ্রামারলির একটা অ্যাড। এটা কিন্তু ইউটিউবের মধ্যে youtube.com, ওখানেই আপনার মানে এটা চলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার, এটা আরেকটা অ্যাড গ্রামারলি। এমন না যে এগুলো সবগুলাই গ্রামারলি থাকবে, হ্যাঁ, ডিফারেন্ট টাইপের অ্যাড আসতে পারে। যে যে ইউজুয়াল অ্যাড থাকে না, অ্যাড গুলো এখানে থাকে। উপর একটা ওভারলে অ্যাড থাকে, এটাকে ওভারলে অ্যাড বলে, আর একটা হচ্ছে প্রি রোল অ্যাড বলে, যেটা ভিডিওটা প্রি রোল অ্যাড বলে। ঠিক আছে, আমি স্কিপ করলে এখন আমার মেইন ভিডিওটা চালু হচ্ছে। তো এই অ্যাডটা দেখার মানেটা কি? মানেটা হচ্ছে যে এই যে চ্যানেলে স্যামুয়েল সুরেশ, সে এখানে মনিটাইজেশন অন করে রাখছে। তার মনিটাইজেশন আছে। এই যে তার ভিডিওটা আপনি দেখলেন, তার আগে একটা অ্যাড দেখলেন, হ্যাঁ, কয়েকটা অ্যাড দেখছেন। এখানে এখানে দুটো দেখছেন ভিডিও, আর একটা মানে ব্যানার, আর এখানে আরেকটা ব্যানার, তিনটা অ্যাড দেখছেন। তো তিনটা অ্যাড দেখছেন, তিনটা ইমপ্রেশন কাউন্ট হচ্ছে, মধ্যে একটা ভিডিও ভিউজও আছে। তো এইগুলোর জন্য যে আপনার অ্যাডভার্টাইজার থেকে, গ্রামারলি থেকে ইউটিউব কিছু টাকা নেয়, যে তোমার অ্যাড আমি দেখাইলাম। ঠিক আছে, ধরেন ইউটিউব যে এত টাকা নিল, ধরেন $1 নিল, তো $1 সে করে কি, তখন এই সুরেশ তাকে দেয় কিছু পার্সেন্ট, হয়তো বা $1 মধ্যে আপনার 20%, 30%, 40%, যখন যেটা এরকম সুবিধা হয়, যার সাথে এরকম চুক্তি থাকে ওটা দেয়। আর কিছুটা সে নিজে রেখে দেয়। ঠিক আছে, ইউটিউব নিজে রেখে দেয়। ওই অ্যামাউন্ট জমতে জমতে আপনার মনিটাইজেশনের অ্যামাউন্ট গুলো আপনার মধ্যে ইউটিউবের টাকাগুলো জমে। এখন ওই টাকাগুলো কোথায় জমবে অ্যাকচুয়ালি? ওটা হচ্ছে তখনই জমবে যখন আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখায় দিবেন। যতদিন না পর্যন্ত একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি কানেক্ট করায় দিবেন, ততদিন পর্যন্ত আপনার কোনো টাকা আপনার হবে না, মানে অ্যাড রান হবে কিন্তু আপনার টাকাগুলো আসলে কোথাও জমবে না। ঠিক আছে, সো টার্গেট থাকবে যে আমার ওই থ্রেশহোল্ডটা পার হওয়ার সাথে সাথে আমাকে অ্যাডসেন্সটা চালু করে দিতে হবে। ঠিক আছে, চালু করে দিলে তাহলে আমার সাথে সাথে ওই অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমার ডলারগুলো জমা হতে থাকবে। ঠিক আছে,
এইভাবে হচ্ছে সুরেশ ওরা হচ্ছে আপনার ভিউতে, প্রতি ভিউতে বা প্রতি ইয়াতে আপনি ধরেন যে এখন আবার রিফ্রেশ দেন তো আপনি আরেকটা অ্যাড দেখতে পাবেন। এবারও গ্রামারলি অ্যাড দেখাইতেছে, এখানে গ্রামারলি অ্যাড দেখাচ্ছে, এখানে গ্রামারলি দেখাচ্ছে। এখানে আর দেখাচ্ছে না। ইউটিউব আপনাকে ওইভাবে আপনি বারবার অ্যাড দেখালে আপনি বিরক্ত হবে, এটা ইউটিউবে জানে। সো আপনাকে ওরকম বারবার অ্যাড দেখাবে না। ঠিক আছে? এই যে এখন আরেকটা অ্যাড আসছে, এটাও আপনার গুগল অ্যাডওয়ার্ডস। ঠিক আছে? এটা কেন আসছে আমি একটু আগে অনেক এই ব্রাউজার থেকে আমি ভিসা মাস্টার কার্ড নামে সার্চ করছিলাম। হ্যাঁ, তো ওইখান থেকে ধরে আমাকে এখন দেখুন ভিসা মাস্টার কার্ডের ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালিড, ঠিক আছে, নো আইডি কার্ড রিকোয়ার্ড, এগুলোর একটা অ্যাড দেখাচ্ছে এবং এটা হচ্ছে যে আমার গুগলের অ্যাড। ঠিক আছে, ক্লিক করে দেবেন দিস অ্যাড ইজ বেসড অন গুগলস এস্টিমেট অফ ইউর ইন্টারেস্ট। আমার ইন্টারেস্ট ধরে গুগলের অ্যাডগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে গুগলের অ্যাড। ঠিক আছে, আপনি চাইলে ক্লোজ করে দিতে পারেন, আর এটা থাকতে পারে। ঠিক আছে, এটাও কিন্তু আমরা ইউটিউবের উপরে আমার একটা ব্যানার অ্যাড চলতেছে। ঠিক আছে, এটা কোনো ইউটিউবের অ্যাড না। হ্যাঁ, বাট আপনার ধরেন যে গুগলের অ্যাডগুলো হয়তো আপনি বিভিন্ন জায়গায় সার্চ করতে পারেন। যেরকম আপনি মনে করেন যে এই যে এখানে একটা গুগল অ্যাড আছে, গুগল দ্বারা বিজ্ঞাপন। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের অ্যাড, আপনার আরফুল একটা অ্যাড চলতেছে। ঠিক আছে, সেম এই ওয়েবসাইটে যেরকম গুগলের অ্যাড চলতেছে, এখানে হচ্ছে যে আমার আপনার ইউটিউবের মধ্যে গুগলের অ্যাড চলতেছে। হ্যাঁ, বাট এটা কিন্তু কোনো ইউটিউবের অ্যাড না। ইউটিউবের অ্যাডগুলো ডিফারেন্ট। আপনি যদি ইউটিউবের অ্যাড সার্চ করেন, এখানে খুব সুন্দর একটা ছবি থাকে, এটা হচ্ছে যে ইউটিউব অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মস ফরম্যাটস। ঠিক আছে, আচ্ছা, ফরম্যাটগুলো দেখেন, একটা হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাডস। আমরা যেটা দেখি যে ফার্স্টে স্কিপ করতে পারি ভিডিও অ্যাডগুলো, সেটা হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাডস বলে ওটাকে। আর একটা হচ্ছে নন স্কিপেবল ভিডিও অ্যাডস, ওটা হচ্ছে আপনার স্কিপ করা যায় না। ঠিক আছে, ওটা আপনার পুরোটাই দেখতে হবে। ওটা ওরকম একটা ভিডিও অ্যাডস থাকে। বাম্পার অ্যাডস থাকে। বাম্পার অ্যাডস হচ্ছে যে আপনার ফার্স্টে যে 6 সেকেন্ডের যে ভিডিওটা থাকে, ভিডিও অ্যাডসগুলো থাকে, সেটা হচ্ছে আপনার বাম্পার অ্যাডস। ওইটা ওভারলে অ্যাডস থাকে। ওভারলে অ্যাডস হচ্ছে যে আপনার এটা যেটা দেখালাম চলে গেছে এখানে। এখানে যে অ্যাডটা ছিল সেটাকে আমরা ওভারলে অ্যাডস বলতেছি। এটা একটা ডিসপ্লে অ্যাডস বলে, ডান পাশে যেটা আপনি লালগুলো হচ্ছে আপনার অ্যাডস। আপনি এটা বুঝতে পারছেন তো, যে লাল যে বক্সগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনার অ্যাডস। তো এই যে লাল বক্সটা এখানে, এটা ডিসপ্লে অ্যাডস ডান পাশে। আমার এখানে একটা গ্রামারলির অ্যাড ছিল লাল ডান পাশে। ঠিক আছে, তো ওটা হচ্ছে আমার ডিসপ্লে অ্যাডস। ডিসপ্লে অ্যাডস বলে, আর ভিডিওর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আমার ওভারলে অ্যাডস বলে। ঠিক আছে, আর স্পন্সর কার্ড হচ্ছে যে ওই স্পন্সর কার্ডটা আপনাকে দেখাচ্ছিলাম যে ইউটিউবের মধ্যে কিভাবে কার্ড অ্যাড করবে। ঠিক আছে, তো একটা লাস্টে যখন আপনি যে বলে যে সাবস্ক্রাইব করার জন্য একটা অপশন থাকে, বা আপনার নেক্সট আরেকটা রিলেটেড ভিডিও দেখার জন্য এগুলো থাকে। ঠিক আছে, তো ওটা থাকে। ঠিক আছে, ওগুলো তো আপনার পেড করতে হয় না, পেমেন্টের কিছু না এগুলো। তো ওগুলাকে আমি জানি না এটা কেন অ্যাড হিসাবে ধরছে, এগুলো আসলে অ্যাড না। ঠিক আছে, বাট এগুলা হচ্ছে মোটামুটি অ্যাড। বাম্পার অ্যাডস হচ্ছে 6 সেকেন্ডের ফার্স্ট একটা ভিডিও থাকে, যেটা আপনি কখনোই স্কিপ করতে পারবেন না। আর এগুলো হচ্ছে আপনার একটা টাইম কোন ইয়া নেই, যে 10 সেকেন্ড থাকতে পারে, 15 সেকেন্ড থাকতে পারে। বাট কিছু স্কিপ করতে পারবেন, কিছু স্কিপ করতে পারবেন না। ঠিক আছে, এগুলো। আচ্ছা, আরেকটা জিনিস ওরা ইয়ে করতেছে, সার্চ যখন করবেন সার্চের মধ্যে আপনার ইয়া থাকে,
অনেক সময় দেখবেন সার্চের মধ্যে আপনার কিছু সাজেশন থাকে, হ্যাঁ, ওগুলো আপনার অ্যাড হিসাবে আসতে পারে। ঠিক আছে, কারণ আপনি আপনার চাচ্ছেন যে এই ভিডিওটাতে আপনার ভিউজ বাড়াইতে। ঠিক আছে, তো এই ভিডিও কিওয়ার্ড দিয়ে মানুষ যখন সার্চ করবে, সার্চ করে যে রেজাল্টগুলো পাবে, যে রেজাল্টগুলো পাবে এর মধ্যে আপনার অ্যাড, আপনার ভিডিওটাও যদি আপনার অ্যাড দেওয়া থাকে তাহলে ওই ভিডিওটা এখানে শো করবে। ঠিক আছে, অ্যাড হিসেবে শো করবে, তো ওইটাতে ক্লিক করে মানুষ যখন ভিডিওটা দেখবে। ঠিক আছে, এটাও পসিবল, এটা আপনার এই একটাও পসিবল, এখানে এখানে ওরা যেটা হচ্ছে সার্চ অ্যাড। ঠিক আছে, এটাও আছে। প্রি রোল এগুলো অনেক আগেকার আমলের নাম, মানে প্রি রোল অ্যাড, তারপর মোবাইল অ্যাডস, এগুলো এখন নামগুলো চেঞ্জ হয়ে গেছে। একটা সার্চ পেজ, একটা ওয়াচ পেজ, একটা ফোন পেজ, হচ্ছে একটা। আচ্ছা, অ্যাডের কথা কেন বলতেছিলাম? আচ্ছা, এই ওকে, না আমি যেটা আসলে বলতেছিলাম যে আপনার ইউটিউবে কি টাইপের তাহলে অ্যাডগুলো দেখে, এই অ্যাডগুলোর জন্য যে প্রতিবার মানুষ অ্যাড দেখতেছে, হ্যাঁ, আপনার চ্যানেলে আসতেছে, আপনার ভিডিও দেখতেছে, একটা ভিডিও থেকে একটা ভিডিও দেখতেছে, তো এর মাঝে আপনার ভিডিও যতবার দেখা হবে প্রতিবারই সে কোনো না কোনো অ্যাড দেখবে। আপনি দেখছেন যে আমি একটা ভিডিও রিফ্রেশ করার পর আর একই অ্যাড আপনার আরেকবার দেখাইছে। ঠিক আছে, থার্ড টাইম হয়তো দেখায় নাই, বাট অ্যাড দেখাবে আপনাকে। তো এই অ্যাড দেখানোর পরে আপনার যে কমিশনটা আপনি গুগলের কাছ থেকে পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাডসেন্সে জমা হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি কি শুধু ইউটিউবই মাধ্যমে অ্যাডসেন্সে করতে পারবো? না, আপনি দেখছেন যে বিডি নিউজ 24 এরাও গুগলের অ্যাড ইউজ করে। প্রথমত যান দেখুন ওরাও ইউজ করে, ডেইলি স্টার এরাও ইউজ করে। তার মানে শুধু ইউটিউব না, যে কোনো ওয়েবসাইট বা অ্যাপস আপনি এটার মধ্যে আপনি অ্যাডসেন্স ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, ইনস্টল করে আপনার ওয়েবসাইটে বা অ্যাপসের মধ্যে আপনি অ্যাডসেন্সের অ্যাড দেখাতে পারবেন। ঠিক আছে, তো আমরা অ্যাডসেন্স এখানে আসছি, এখানে দেখেন সাইটস এর কথা বলা আছে, বাম পাশে সাইটস আমি যাই, সাইটস এ গেলে দেখেন অ্যাড সাইট আছে। ঠিক আছে, সো এখান থেকে গেলে আপনি যে কোনো ওয়েবসাইট, ফর এক্সাম্পল ডট কম, হ্যাঁ, বা বিডি নিউজ 24 ডট কম, এরকম আপনার একটা ওয়েবসাইট আপনি দিবেন। ঠিক আছে, দিয়ে এটা আপনার এমন হতে পারে ব্লগ স্পট হতে পারে, তারপর আপনার ওয়ার্ডপ্রেস হতে পারে। বাট প্রবলেম কি, ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনার যেটা হচ্ছে ফ্রি ভার্সন যেটা ইউজ করে আপনি ওইভাবে ইয়াগুলো করতে পারবেন না, মানে অ্যাড কোডগুলো আপনি বসাতে পারবেন না। ঠিক আছে, বা ব্লগ স্পট যেহেতু গুগলের, ওটাতে আপনার ইজি বসানো, ইজি ওটাতে বসানো যায়, ওটাতে গুগল কোনো রেস্ট্রিকশন দেয়নি। হ্যাঁ, তো অনেক ফ্রি ওয়েবসাইটে আপনার রেস্ট্রিকশন আছে যে আলাদা কোড বসানো যায় না। আচ্ছা, কোডের কথাটা কেন বললাম, কারণ অ্যাডসেন্স যখন আপনি ক্রিয়েট করেন, ইউটিউব গুগল সেম প্ল্যাটফর্ম, সেম মানে মোটামুটি সেম কোম্পানির, এই জন্য এখানে এত কোড বসানোর ঝামেলা নেই, জাস্ট লিঙ্ক শো করে দিলে আপনার, মানে একটা লিঙ্ক আপ করে দিলেই ডলার জমা হতে থাকবে। হ্যাঁ, অন্যান্য ওয়েবসাইটের বেলায় আপনি যখন একটা ওয়েবসাইট দিবেন এখানে, অনেকটা ওয়েবসাইট যখন আপনি এখানে সাবমিট করবেন, ওয়েবসাইট সাবমিট করার পর যেটা হয় যে আপনাকে ওয়েবসাইটে বসানোর জন্য কিছু কোড দিবে। ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি অ্যাডসেন্স। এটা হচ্ছে আপনার অ্যাডসেন্সের একটা অ্যাড কোড। ঠিক আছে, ইউ ক্যান পেস্ট দিস কোড ইন এনি ওয়েবসাইট, ইন ওয়েব পেজ অর ওয়েবসাইট দ্যাট কমপ্লাইজ উইথ আওয়ার প্রোগ্রাম পলিসিস। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার অ্যাড কোড। এটা যেটা করবেন কি, এই কোডটাই ওরা করছে কি বিজনেস 24, এটা হচ্ছে এই পেজের মধ্যে মাঝখানের এই জায়গাটার মধ্যে ওরা পেস্ট করে দিয়েছে। এখন এই জায়গায় এখন অ্যাড আসে, ওরা যদি এমন করতো যে এই জায়গাটার মধ্যে পেস্ট করতো, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে পেস্ট করতো তাহলে এই জায়গাটার মধ্যে অ্যাড আসতো। ঠিক আছে, ওরা এখানে আরেকটা লম্বা লম্বি আরেকটা করে দিচ্ছে, মানে ওরা কয়েকটা কোড এই পেজের মধ্যে বসেছে, এখানে আরেকটা কোড আছে। বাম পাশে হ্যাঁ, এগুলো তো গুগলের কোড, এই পাশেও একটা আছে, এগুলো এগুলো হচ্ছে আপনার স্টিকি অ্যাড বলে। স্টিকি অ্যাড মানে যেটা আপনার স্টিকি মানে লেগে থাকে, মানে উঠে না সহজে। ঠিক আছে, তো এগুলো আপনার ক্রস না করলে এগুলো যাবে না। এই পাশে তো অ্যাড কোড দেয় না, আমার ডিটেলস এই যে উপরে আরেকটা দিচ্ছি। তার মানে এই পেজের মধ্যে আমার মাল্টিপল অ্যাড কোড বসানো আছে। তো আপনি অ্যাড কোডটা কিভাবে পাবেন? সেম একবার আপনি যে অ্যানালিটিক্স যেভাবে করছেন, যে আপনার
ওয়েবসাইটের ইউআরএল দিচ্ছেন, ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পর এমএস আপনাকে একটা কোড দিচ্ছে, ওই কোডটা আপনি আপনার ওয়েবসাইটে বসাচ্ছেন। সেম একইভাবে আপনি যেটা করবেন যে আপনার কোডটা আপনি দিবেন, মানে ওয়েবসাইটের ইউআরএলটা আপনি দিবেন, হ্যাঁ, দিলেই তখন আপনাকে একটা কোড দিবে। ট্রাই করে দেখি, এটা মনে হওয়ার কথা না। টু সাইট টু অ্যাডসেন্স, ঠিক আছে। সেটা হচ্ছে আমার অ্যাডসেন্সের কোড, ঠিক আছে। এই এক কোডটা এখন আমার ওয়েবসাইটে বসাতে হবে। কোথায় বসাতে হবে দেখেন বলে দিচ্ছে যে হেড ট্যাগসের মধ্যে। আমার ইউজুয়ালি কোডগুলো সাধারণত হেড ট্যাগসের মধ্যে বসে। আমরা আগে কিন্তু হেড ট্যাগসের মধ্যেও একটা কোড বসাচ্ছিলাম, ঠিক আছে। কপি অ্যান্ড পেস্ট দিস কোড ইন HTML অফ ইউর সাইট বিটুইন দ্য হেড ট্যাগস, ঠিক আছে। এভাবে আপনি বসাই দিবেন। তো বসাইলে আমার ওয়ার্ডপ্রেস ইউজারের জন্য দেখেন, ওয়ার্ডপ্রেস ইউজারের জন্য কোডটা বসানোটা একটু সিস্টেমটা ডিফারেন্ট, ওরা এখানে বলে দিচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজাররা বসাবে, ঠিক আছে। গো টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ক্লিক অ্যাড নিউ আন্ডার দ্য প্লাগইন, একটা প্লাগইন অ্যাড করতে হবে যেটা হচ্ছে সাইটকিট বাই গুগল, ঠিক আছে। এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে এটাকে আপনার যে স্টার্ট সেটআপ দিয়ে তখন কানেক্ট সার্ভিস আন্ডার অ্যাডসেন্স দিয়ে এরপর আপনার কানেক্ট করতে হবে। সব প্রসেসগুলো বলে আছে, হ্যাঁ। তো অ্যাডসেন্সে আমি যেটা বলছিলাম আপনাকে যে ডিরেক্টলি কোড বসানো যায় না, তো কোনো প্লাগইনের আন্ডারে বসাতে হবে। তো আপনি ওইভাবে অ্যাডসেন্সে বসাবে। ব্লগার এটা বসানো খুব ইজি, অ্যাডসেন্সের কোড যেটা ব্লগার গুগলের ওটা বসানো। অ্যাডসেন্সের কোডটা বসালে হবে কি, আপনার কিন্তু অ্যাডের কোডটা বসানো হবে না, এটা জাস্ট এটা হচ্ছে যে আপনার অ্যাডসেন্সের সাথে আপনার ওয়েবসাইটের একটা কানেকশন ওরা করছে, বিল্ড আপ করছে। সেম কানেকশনটা আমরা ফেসবুকের পিক্সেলের সাথে একটা ওয়েবসাইটের করছি, কোড বসাই এইভাবে, ঠিক আছে। বা আমরা হয়তো আপনার অ্যানালিটিক্সের কোড বসা একটা ওয়েবসাইটে, আমরা অ্যানালিটিক্সের সাথে একটা ওয়েবসাইটের কানেকশন বিল্ড আপ করছি। এটা জাস্ট একটা কানেকশন বিল্ড আপ করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পাবলিশার আইডি, ঠিক আছে। এই যে আইডিটা দেখছেন 844 লাস্টে 172, 844 লাস্টে 172, ঠিক আছে। এটা হচ্ছে আমার যে এই অ্যাকাউন্টের আইডিটা, হ্যাঁ, আমার যে পাবলিশার আইডি, এই পাবলিশার আইডিতে আমার যে আসলে ওয়েবসাইট আমি যে ওনার, সেটা প্রুফ করার জন্য এই কোডটা বসাতে হয়। তো ওয়ান্স এই কোডটা বসানো হয়ে যাবে, আপনার যখন সব ডান হয়ে যাবে, নেক্সট হচ্ছে যে আপনি এখান থেকে বিভিন্ন অ্যাডের পাবেন, সাইজ হিসাব করে আপনি কোড পাবেন, ঠিক আছে। তো এটা এরকম আপনাকে চিন্তা করতে হবে, আপনার এটা আপনার ভালো পারে, কেউ আপনার ডেভেলপার আপনার থেকে ভালো জানবে, সে যখন একটা ওয়েবসাইট বানায় সে বলে দিতে পারবে যে এটা কোন সাইজ, ঠিক আছে, বা এই ডান পাশে এটা কোন সাইজ। এটা কিন্তু অ্যাডসেন্স না, উপরে একটা চলে গেছে না আসছে, উপরে অ্যাডসেন্সটা চলে গেছে না আছে, নিচে বাম পাশে দেখেন এখানে গুগল অ্যাডস লেখা আছে, ঠিক আছে। তাহলে গুগল অ্যাডস এটা তার মানে ব্র্যাক ইউনিভার্সিটি ওরাও গুগল অ্যাডস এখন গুগল দিয়ে অ্যাডস দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখন এইখানে এই সাইজের অ্যাডটা, এই সাইজের অ্যাডের জন্য এক রকমের কোড, এই লম্বা অ্যাডের জন্য এক রকমের কোড, মাঝে যে আপনি এগুলো দেখছেন যে এখানে যেটা ছিল এটা একটু আপনার ডিফারেন্ট সাইজ, ঠিক আছে। এখানে এটার জন্য আপনার এক রকমের কোড, তো ডিফারেন্ট সাইজের জন্য ডিফারেন্ট কোড হয়। যেমন এই কোডটার কথা হচ্ছে দেখেন যে এটা হচ্ছে একটা অ্যাড কোড, এটা আপনি সাকসেসফুলি যখন করতে পারবেন, অ্যাডসেন্সটা যখন আপনি লিঙ্ক আপ করতে পারবেন তখন আপনি সাকসেসফুলি এরকম একটা দেখাবে যে সাকসেসফুলি অ্যাড ক্রিয়েটেড, হ্যাঁ। অ্যাড কোডটা এরকম থাকবে, এখানে দেখেন যে উইথ আর হাইট দেখাচ্ছে, এটা হচ্ছে 320x50, ঠিক আছে। 320x50 হচ্ছে সাধারণত আপনার এই সাইজের এরকম একটা অ্যাড থাকে, হ্যাঁ, এরকম তো এরকম একটা অ্যাডের জন্য এটা কোড,
ঠিক আছে? তো এটা আপনার ওরকম আপনার ওয়েবসাইটে যে জায়গায় আপনি 320x50 এরপর পিক্সেল আপনার ফাঁকা আছে, ওই জায়গায় আপনি এই কোডটা বসাতে পারবেন। বসালে তখন আপনার এখানে ওই গুগল আপনাকে তখন ওই জায়গাটার মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবে, তখন গুগল আপনাকে ওইখানে অ্যাড শো করবে। ঠিক আছে? যদি আপনি ভুল করেন, এখানে ভুলটা কি হতে পারে যে আপনি 320x50 এই জায়গাটা কোডটা নিয়ে আপনি এটা বসেছেন 728x90, হ্যাঁ, বা অন্য একটা সাইজ আপনি বসেছেন, তখন কিন্তু গুগল ওই জায়গায় আপনার অ্যাডটা দেখাতে পারবে না, কারণ দুটো জায়গায় মিসম্যাচ আছে। ঠিক আছে? যে আপনার আপনার জায়গা ওখানে হয়তো আপনি হয়তো একটা গুগল থেকে বড় বড় সাইজের অ্যাড নিয়েছেন, বাট একটা ছোট জায়গায় বসেছেন যেখানে গুগল অ্যাডটা শো করতে পারতেছে না, বা উল্টাটা হইতে পারে। তো এরকম যদি আপনার মানে সাইজে বা পিক্সেলে ভুল হয়, তাহলে অ্যাডগুলো শো করবে না। তাহলে আপনি তখন এই প্রবলেমটা ফেস করবেন যে আপনি অ্যাড বসাইছেন ঠিকই, কিন্তু আপনি অ্যাড করতে পারতেছেন না, মানে কোনো অ্যাড শো হচ্ছে না, সো আপনার টাকা ইনকাম হইতেছে না। ঠিক আছে? তো এটা ইউজুয়ালি হতে পারে। তো এটা একটু চেক চেক করে দেখবেন যে যে জায়গায় আপনি দুই জায়গায় বসেছেন, দুই জায়গাটা অ্যাড মানে হাইট আর উইথ সেম কিনা। ঠিক আছে? ওকে, একটু কি আর আরেকটা হচ্ছে যে আপনি চেষ্টা করুন যেখানে অ্যাড বসাইলে আপনার মানে মানুষ ক্লিক করবে, ঠিক আছে, ওখানে বসাইতে। তো মনে করেন যে আপনি এখানে বসাইছে, এগুলো ইজিলি ভিজিবল। ঠিক আছে? এখানে মানুষ ক্লিক করবে। ঠিক আছে? এগুলো ভিজিবল অ্যাড। কিন্তু আপনি যদি খুব নিচে বসান, তাহলে মানুষ নিচে দেখবে আপনার ঠিকই। ঠিক আছে? ভিউটা হবে ঠিকই, মানে এটা তো আপনার ইমপ্রেশন কাউন্ট হবে, আপনি না দেখলেও আপনার ইমপ্রেশন কাউন্ট হবে, বাট ক্লিক করবেন না। ঠিক আছে? সো গুগলের কাছে কিন্তু ক্লিকটাও ইম্পর্টেন্ট, সব অ্যাড কিন্তু আপনার ইমপ্রেশন না। ঠিক আছে? চেষ্টা করবেন যে উপরের দিকে বসাতে। আর ঘন ঘন অ্যাড বসালে আপনার পারফরমেন্স, ওয়েবসাইটের পারফরমেন্সও খারাপ হবে, ইউজার এক্সপিরিয়েন্সও বাজে হবে, মানুষ এসে এত অ্যাড দেখলে বিরক্ত হবে, আপনার ওয়েবসাইটে আসবেও না। তো চেষ্টা করবেন যে ওরকম এত ঘন ঘন অ্যাড না দিয়ে, যদি ঘন ঘন অ্যাড দিতে হয়, দেখবেন যে অনেক আপনি বাংলাদেশে অনেক ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট মেইনলি, নিচের দিকে আপনার সিরিয়ালি অনেক অ্যাড দিতে থাকে। ঠিক আছে? তো আপনি নিচের দিকে দিতে পারেন, বাট আপনার কন্টেন্টের মাঝখানে বেশি অ্যাড দিয়ে না, যেমন এখানে যেন সে যেন ঠিক সুন্দর করে কন্টেন্টটা পড়তে পারে। দেখছেন? আমার কন্টেন্টের মাঝখানে একটা অ্যাড ছিল, আর লাস্টে হচ্ছে আপনার এটা বি নিউজেরই অ্যাড। ঠিক আছে? এটা সমস্যা নেই, এটা খুব একটা ডিস্টার্ব করে না। আর ডানে বাঁয়ে দুইটা অ্যাড আছে, দুটোই আপনার গুগলের অ্যাড। ঠিক আছে? ওইভাবে আপনি অ্যাডগুলা বসাবেন, বাট এমন জায়গায় বসাবেন, চেষ্টা করবেন যেন মানুষ ক্লিক করে। ঠিক আছে? ক্লিক করলে গুগলের কাছে আপনার সাইটের র্যাঙ্কিংটাও বাড়ে, মানে এটা এসইও র্যাঙ্কিং না, আপনার নর্মালি আপনি অ্যাডের র্যাঙ্কিংটা। ঠিক আছে? গুগল যখন মনে করে যে আর এই ওয়েবসাইট থেকে তো প্রচুর মানুষ আপনার অ্যাডে ক্লিক আসে, ঠিক আছে, আমি তাহলে ভালো ভালো দামি অ্যাড যেগুলো আছে ওগুলো আমি এই ওয়েবসাইটে দিব। ওইভাবে গুগল চিন্তা করে আপনার ওয়েবসাইট যখন ভালো ভালো অ্যাড পাঠাবে। ফার্স্টে যে খুব ভালো অ্যাড পাবেন তা না, আস্তে আস্তে ভালো অ্যাড পাবেন যদি আপনার এরকম পারফরমেন্স ভালো হয়। এটা এটা হচ্ছে এইভাবে অ্যাড নিউজ সাইট করবেন। একইভাবে আপনি এখানে অ্যাপসও অ্যাড করতে পারবেন। ঠিক আছে? যেকোনো আপনার মোবাইল অ্যাপস করে আপলোড, মানে এখানে অ্যাড করে ওটার মধ্যে আপনি করতে পারবেন, অ্যাডসেন্স রান করতে পারবেন। আপনি রিপোর্টে এখানে যেটা হচ্ছে যে আমার অ্যাজ ইউজুয়াল যে গুগলের যেরকম রিপোর্ট থাকে, হ্যাঁ, তো কবে কবে আমার টাকা আসছে, কবে কত কি আসছে, এগুলো আপনাকে ডে ওয়াইজ হিসাব করে দেখাবে। কি ছিল খেয়াল করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আমার এখানে যেটা ছিল, আমি এখানে কখনো কোনো ওয়েবসাইট অ্যাড করিনি। আমি এখানে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, ওটারই ডাটাগুলো এখানে দেখাই দিচ্ছি। ঠিক আছে? ওয়েবসাইট কি অ্যাড করছিলাম? আচ্ছা, ওয়েবসাইট হয়তো মানে অ্যাড করতে পারি। এখন যেহেতু ওয়েবসাইট কিছু শো করতেছে না, রিমুভ করে দিচ্ছি আমি, এটা হতে পারে। বাট মেইনলি আমার যেটা মনে হয়, এই যে এত $77 বা $183 যেটা দেখছেন,
ওগুলো হচ্ছে আমার মেইনলি সব ইউটিউব থেকে ইয়া করা, ইনকাম করা, এখানে টাকা শো করতেছে। তো রিপোর্ট দেখতে পাবেন যে কবে কবে কত টাকা আপনি ইয়া করছেন। জুলাই 15 তারিখে এরকম আসছে, এত ডলার আসছে, ঠিক আছে। এইভাবে হিসাব করে আপনাকে এগুলো সব ডে বাই ডে প্রতিটা দেখাবে, ঠিক আছে। আমি এখন যেটা করবো আপনাকে দেখাবো, যেটা আপনি পেমেন্টটা আপনি কিভাবে উইথড্র করবেন, ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে অ্যাটাচ করবেন। আচ্ছা, ইউটিউবে এখানে ছিল মেন, ইউটিউবই ছিল। আচ্ছা, এখন আসছে। পেমেন্ট শেষ হোক, $100 দেওয়া আছে, তার মানে $100 না হওয়া পর্যন্ত আমি টাকাটা এখানে ইয়া করতে পারবো না, তুলতে পারবো না, ঠিক আছে। এটা আমি এখন পেমেন্ট মেথড গুলো দেখি। অ্যাফিলিয়েট মার্কেটিং কি জিনিস? Affiliate marketing is a type of performance-based marketing in which a business rewards one or more affiliates for each visitor or customer brought with it. আচ্ছা, এটা বিশাল কথাবার্তা লিখছে, এটা কঠিন কথাবার্তা। সোজা কথা হচ্ছে যে আপনি কারো হয়ে আপনি একটা সেলস করে দিবেন, করে দিলে আপনি যার জিনিসটা আপনি সেল করে দিয়েছেন সে আপনাকে কিছু কমিশন দিবে, হ্যাঁ, তার লাভ থেকে। এটাই হচ্ছে যে আপনি কারোর সাথে আপনি অ্যাফিলিয়েট করে আপনি মানে একটা আর্নিং করছেন, সেটাই। এটা একটু দেখি, আমি এটা কখনো দেখিনি, দেখি এটা বোঝা যায় কিনা। আচ্ছা, হ্যাঁ, এটা খুব ইজি জিনিস। এটা এটা প্রসেসটা বুঝেছে যে প্রসেসটা কি। হ্যাঁ, সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট পুটস ইউর অ্যাড অন দেয়ার ওয়েবসাইট, ঠিক আছে। মানে আপনি ধরেন যে আপনি কোনো একটা, ধরেন দারাজে, দারাজের একটা প্রোডাক্ট আছে, টিভি সেল করতেছে, হ্যাঁ। তো এই ব্র্যান্ডের এই টিভিটা, ঠিক আছে। আপনি যেটা করবেন, ওই টিভির ওই লিঙ্কটা আপনি হয়তো আপনার ইউটিউবে বা আপনার টুইটারে বা আপনার কোনো না কোনোভাবে আপনি কোথাও শেয়ার করছেন, আপনি বলতেছেন যে এই টিভিটা ভালো, এটা কেনার জন্য। মানুষ ওখানে ক্লিক করে দারাজের ওই পেজে গেছে, পেজে যে ওই টিভিটা কিনছে, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার কোথাও আপনি শেয়ার করছেন যে আপনি টিভিটা ভালো, সেটা করে ক্লিক করে যেটা করছে, কাস্টমার ক্লিকস অ্যান্ড কনভার্স, ক্লিক করছে, শুধু ক্লিক করলে হবে না, তাকে এটা কিনতে হবে। কেনার পর কনভার্সন আর ট্র্যাক, কিভাবে ট্র্যাক করছে, ওই যে আপনি যে দারাজের ওই লিঙ্কটা আপনার ওয়েবসাইটে দিয়েছেন, আপনার ওয়েবসাইট থেকে যে ক্লিক করে আপনার দারাজের পেজে আসছে, দারাজ তো এটা ট্র্যাক করছে যে এই ট্রাফিকটা কোত্থেকে আসছে আমার। আপনারা তো দেখছেন যে ইউআরএল প্যারামিটার হিসাব করে আমরা ওইভাবে ওয়েবসাইটের সোর্সিং গুলা বের করতে পারি যে আমার কোথা থেকে ক্লিক আসে, ঠিক আছে। তো তারা যেভাবে দেখছে যে আপনার ওয়েবসাইট থেকে এই ট্রাফিকটা আসছে এবং এসে সে একটা কনভার্সন হয়েছে, মানে সে অ্যাকচুয়ালি টিভিটা কিনছে, সে পেমেন্টটা কমপ্লিট করছে বা অর্ডারটা কমপ্লিট করছে সেটা। তো এই যে একটা হয়েছে, তখন অ্যাফিলিয়েট গেটস কমিশন, ইউ গেট এ সেল, ঠিক আছে। সে তখন যেটা হচ্ছে যে আপনি অ্যাজ এন অ্যাফিলিয়েট, আপনাকে অ্যাফিলিয়েট বলতেছে, আপনি অ্যাফিলিয়েট করতেছেন, তো আপনি তখন একটা কমিশন পাবেন, কারণ দারাজ তখন একটা সেল করছে, হ্যাঁ। ওই সেলারটা, দ্বারা যে সেলার, টিভি সেলার আছে, সেও একটা সেল করছে এবং ওই সেলের জন্য আপনি একটা তখন কমিশন পাচ্ছেন অ্যাফিলিয়েট হিসাবে, ঠিক আছে। এইভাবে প্রতিটা সেলে আপনার লিঙ্কে ক্লিক করার পর কেউ যখন কিছু কিনবে, তখন সেটাতে আপনি ক্লিক করে করে আপনি এরকম একটা ইয়ে পাবেন, কমিশন পাবেন প্রতিটা ইয়া থেকে। এই প্রসেসটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। বাংলাদেশে মোটামুটি সবগুলা ইয়াতেই আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং মানে
নামে আছে, এবং আমি যেটা বলি যে খুব একটা ভালো হিসাব করলে বাংলাদেশে কোনোটাই ভালো না। আমি যদি দারাজেরটা যদি দেখি, যে কোনো আপনার ই কমার্স ওয়েবসাইটের নিচে যাবেন, সেখানে দেখবেন যে আপনার অ্যাফিলিয়েট নামে কিছু একটা অপশন আছে। সবাই কি অ্যাফিলিয়েট বন্ধ করে দিচ্ছে? অ্যাফিলিয়েট নেই। এখানে একটা ভালো জিনিস হচ্ছে যে এখানে একটা কমিশনের কথা এখানে আছে। হ্যাঁ, তো প্রতিটা প্রোডাক্ট, সব প্রোডাক্টের কমিশন এক না, ঠিক আছে? কমিশন ভ্যারি করে, প্রোডাক্ট হিসাব করেও প্লাস ওয়েবসাইট হিসাব করেও ভ্যারি করে। কোনো ওয়েবসাইটে আপনার এত পার্সেন্ট দেয়, আরেক ওয়েবসাইটে এত পার্সেন্ট দেয়, এইভাবে আপনার ইয়া ভ্যারি করে, ঠিক আছে? আচ্ছা, এই ওয়েবসাইটে সরি নিচে নাই, আপনার দারাজ একটা আছে, একটু দাঁড়ান দেখি এটা আসে কিনা। দারাজ পার্টনার, তো এখান থেকে আপনি যেটা করতে পারেন যে দারাজের ট্যাফলেট মানে আপনার ইয়া করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? এখানে আপনার পুরো ডিটেলস দেওয়া আছে কিভাবে দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? প্রথমে চলে যেতে আপনার এই লিঙ্কে, সাইন আপ ফর ফ্রি নাও এই বাটনে ক্লিক করে দ্বিতীয় ধাপে ফর্মটি যত্ন সহকারে ফিল করুন, ফিরতি মেলের মাধ্যমে রেজিস্ট্রেশন কনফার্ম করুন। তৃতীয় ধাপ, আপনি কিভাবে পেমেন্ট গ্রহণ করবেন, ওই যে ব্যাংকের সুইফট কোড, হ্যাঁ এগুলো আমরা আজকে যেটা বলছি সেগুলো আপনার ওই কোড, অ্যাকাউন্টের নাম্বারটা ওগুলো কোড দিবেন। তবে লগ ইন করে দারাজ অ্যাড মিডিয়াতে ক্লিক করে অ্যাড মিডিয়া কিট থেকে আপনার পছন্দের অফারের ব্যানার এবং লিঙ্ক আপনার ওয়েবসাইটে যুক্ত করে মাসের শেষে সেলসের উপর আয় করুন কমিশন, ঠিক আছে? তো এটা খুব একটা মানে শর্টকাট মানে বলে দিচ্ছে, বাট এটাও যেটা হচ্ছে যে আপনার প্রতিটা প্রোডাক্টের সাথে আপনি যখন একটা প্রোডাক্টের, আপনি তো এখানে অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পর আপনার অ্যাকাউন্টে একটা আইডি থাকবে, হ্যাঁ? তো আপনি যখন যে কোনো একটা প্রোডাক্টের একটা লিঙ্ক আপনি ইয়া করবেন, কপি করবেন, যেটা আপনার ওয়েবসাইটে আপনি ভিজিবল করবেন বা শেয়ার করবেন, তখন কিন্তু আপনার ওই অ্যাকাউন্টের যে ইয়াটা আছে, ইউআরএলটা, অ্যাকাউন্টের আইডিটা, সেটাও কিন্তু আপনার ওটার মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যাবে, ঠিক আছে? ইন্টিগ্রেটেড হয়ে গেলে তো ওইটা তখন আপনার যখন আপনি যখন ওইটা যখন আপনি ধরেন ফেসবুকে শেয়ার করলেন, তো ওই কোড সহই শেয়ার হয়, ঠিক আছে? তখন ক্লিক করলে তখন ওই দ্বারা যেগুলো ট্র্যাক করতে পারে যে হ্যাঁ, যে শুভর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে আমার ক্লিকটা আসছে, আয়সা তো আমার এই প্রোডাক্টটাতে পেজে আসছে, এবং পেজে আসার পর আমার এখানে একটা সেল হয়েছে, ঠিক আছে? এগুলো সবই আপনার ক্লিক করতে পারে, এবার সরি সবই এগুলো আপনার ট্র্যাক করা যায় এগুলো, ঠিক আছে? সেগুলো পড়ে দেখতে পারেন। আমি শুধু যে দারাজ না আরো আছে, আমি আপনাকে জাস্ট এটা লোকাল বাংলাদেশ এটা দিয়ে শুরু করলাম, হ্যাঁ? আর সত্যি কথা বলতে আমি মানে দারাজ প্রেফার করবো না, মানে এর থেকে ভালো অপশন আছে আপনাদের, আমি ওটা দেখাচ্ছি। বাট ইন্ট্রোডাকশনটা আমি লোকাল একটা দিয়ে দেখাইলাম যে আসলে বাংলাদেশের লোকাল গুলাতেও পসিবল। আচ্ছা, এখানে ওরা কি বলতেছে, আপনাদের ক্ষেত্রে কি পরিমাণ সময় ব্যয় করতে হবে? এক্সপার্টের ক্ষেত্রে 1-2 ঘন্টা কাজ করলে হয়, বিগিনারদের জন্য দিনে 3-5 ঘন্টা সময় দিলে ভালো। ওরা 10 থেকে 20 হাজার টাকা বলতেছে, ঠিক আছে? হুম, আসলে আচ্ছা, এগুলো তো অ্যাড, এখন ওদের কমিশনের পার্সেন্টেজ দেখেন, তারা যে অ্যাফিলিয়েট কমিশন রেট, ঠিক আছে? ওরা যেটা বলতেছে বুকস অ্যান্ড স্টেশনারি, সেটা তোরা 9% কমিশন দিবে, নিউ কাস্টমারদের জন্য 1%, আর বোনাস হচ্ছে 15 পাস করলে 1%, ঠিক আছে? টোটাল 11% কমিশন আপনি পাবেন এখানে, ঠিক আছে? আবার আপনি ধরেন মোবাইল ফোনের জন্য 2%, টিভি, অডিও ভিডিও এগুলোর জন্য 4%,
ঠিক আছে, কম্পিউটিং 4%, ঠিক আছে। তারপর বেবি টয় 6%। তো আপনি দেখে নেবেন যে কোনটাতে আপনার, আপনি এখন এখন কথা হচ্ছে যে আপনি কোনটা চয়েস করবেন, যে কোনটা আপনার জন্য সুইটেবল, ঠিক আছে। তো অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন যে একটা বইয়ের 11%, কত হয়, মনে করেন যে 500 টাকার বই, 11% হচ্ছে যে আপনার 50 টাকার মতো, ঠিক আছে। সো আপনার এখানে আপনি 11% বেশি দেখাইলে আপনি ইজিলি আপনি এখানে 50 টাকার মতো ইনকাম করতে পারবেন যদি একটা 500 টাকার বই সেল করেন। আর ধরেন যে একটা মোবাইল ফোন, হ্যাঁ, সেটা যদি আপনার ধরেন যে আপনার 10,000 টাকার মোবাইল ফোন, হ্যাঁ, সেটা 2% কত হয়? হ্যাঁ, সেটা তো 200, সেটা, হ্যাঁ, সেটা 200 টাকা হয়। তাহলে এটা দেখেন আপনার হচ্ছে যে 50 টাকা, 11% হলে 50 টাকা আসলো, আর এখানে আপনার 2% হলো আপনি 200 টাকা আসতেছে, ঠিক আছে। যদি 10,000 টাকা দামের মোবাইল আপনি সেল করতে পারেন। আবার ধরেন এখানে আরেকটা দেখছিলাম, টিভি, টিভি হচ্ছে 4%। তো টিভি তো ইউজুয়ালি আপনি 10,000 টাকা হয় না, টিভি ইউজুয়ালি আপনার 20, অ্যাভারেজে 20 হয়। 20 হলে এখানে আপনার 400, মানে একটা টিভি সেল করতে পারলে আপনার 400 টাকা। তো দেখেন যে ইনকামের সোর্সটা কিন্তু অতটা আপনার যেভাবে বলছে যে আপনার মাসে কত, মাসে মানে কত বলছিল, মাস শেষে 10 থেকে 20 হাজার টাকা, হ্যাঁ। তো আপনি এভাবে 400 টাকা 400 টাকা করে কয়টা টিভি সেল করতে পারলে আপনি 10,000 টাকা হবে, এটাও একটা ব্যাপার। তো আপনার এখানে 10,000 টাকা যেটা বলছে এতটা ইজি না মানে এখানে করা, বাট ইটস এ গুড স্টার্ট যে আপনি 400 টাকা দিয়ে ফার্স্ট মাসে শুরু করেন, তারপরে মাসে আস্তে আস্তে আপনার বাড়ান, ঠিক আছে। তো এখন আপনি যেটা, আমি যেটা বলতেছিলাম যে পার্সেন্টেজটা আপনি কখন দেখবেন, আসলে আপনাকে দেখতে হবে ওইটাই যে আমি আসলে মানে কোনটা আমি সেল করলে আমার ভালো ইয়ে আসবে, রিটার্ন আসবে। আবার আপনি মনে করেন যে আপনি নিছেন কি, এখন মনে করেন যে আপনি ফ্রিজের জন্য, অথবা ফ্রিজ যেটা ইলেকট্রনিক্স, ফ্রিজের জন্য আপনার মনে করেন যে 4-5% বা 3% এরকম থাকবে, আপনি ফ্রিজ নিচ্ছেন। বাট এখন ধরেন আপনি ফ্রিজ নিয়ে অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, এখন ফ্রিজের কথা অ্যাডভার্টাইজ করতেছেন, কিন্তু কোরবানি তো শেষ, এখন তো মানুষ ফ্রিজ কিনবে না। তো আপনার, আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন যেটার চাহিদা এখন নাই। তো আপনার আসলে তখন তো কিন্তু আপনার কোনো সেলও হবে না, আপনার এটা ইয়াও হবে না, কমিশন আপনি পাবেন না। কারণ আপনার বুঝতে হবে যে এই সময় কি চলতেছে, এই সময় কোনটার অ্যাফিলিয়েট মার্কেটিং করলে, কোনটার অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আমার মানে পার্সেন্টেজ হিসাব করলে আমার অ্যামাউন্টটা ভালো আসবে, ঠিক আছে। ওইটা হিসাব করে আপনি তখন ওইটা একটু নিবেন, ঠিক আছে। এখানে একটা আপনার এক্সাম্পল দিচ্ছেন কি পরিমাণ কমিশন পেতে পারেন আপনি। আমি বাংলাটা দিয়ে বুঝাই, অন্যান্য ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে গেলে আপনার মোটামুটি হিসাব, হিসাব সেম এরকম হিসাব, বাট যেহেতু বাংলা ওয়েবসাইট আপনার একটু হিসাবটা বুঝতে সুবিধা হবে। সাধারণত দারাজ বাংলাদেশ আপনাকে প্রোডাক্টের ক্যাটাগরি ভিত্তিক কমিশন দিবে। ফ্যাশন প্রোডাক্টের জন্য আপনি সর্বোচ্চ 10% পর্যন্ত কমিশন পেতে পারেন। ফ্যাশন বাই দারাজ, এটা হচ্ছে আপনার 10% হাইয়েস্ট, 10% পর্যন্ত পাবেন। যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি দারাজে 10,000 টাকা মূল্যের ফ্যাশন পণ্য বিক্রি করেন, তাহলে আপনার কমিশন হবে 10,000 ইন্টু 8%, 800 টাকা, ঠিক আছে। এখানে 8% কেন দেখা হলো, বাকি পার্সেন্টগুলো কোথায় আপনি দেখেন। 8% হচ্ছে আপনার কমিশন, 1% হচ্ছে যদি আপনি নিউ কাস্টমার হন, আর বোনাস পাবেন 1%। বোনাসটা কেন পাবেন, যখন আপনি 15-এর অধিক পণ্য বিক্রি করলে আর 1% করে কমিশন পাবেন, হ্যাঁ। 15টা সেল করতে পারলে তখন আপনি 1% বেশি পাবেন, ঠিক আছে। ফলে আপনার টোটাল কমিশন হবে 1,000 টাকা। তো 800, পরে আপনার 100, আর আরো 100, ঠিক আছে। 1% করে 100, এভাবে আপনার 1,000 টাকা। আমি 10,000 টাকা প্রোডাক্ট সেল করতে পারলে 10% হিসাব করলে আমার 1,000 টাকা আসে, ঠিক আছে। তো এটাও একটা, এটা একটা ভালো এক্সাম্পল দিচ্ছে, বাট কথা হচ্ছে একটা ফ্যাশন 10,000 টাকা দামের একটা জামা মানে দারাজ থেকে হয়তো অনেকে কিনবে না, ঠিক আছে, এটা একটু রেয়ার। তো ওটা আপনাকে চিন্তা করতে হবে আসলে কোন জিনিস বেশি সেল হয় আর কোন জিনিস কম সেল হয়, ঠিক আছে। ওটা বের করে আপনাকে তখন ওটা ইয়া করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, আমরা হিসাবটা এখানে দেখলাম যে কিরকম হিসাব পেতে পারে। তো দারাজের মোটামুটি আমরা দেখছি, যারা যেটা আসছে আমি রেকমেন্ড করবো দারাজ বা লোকাল এগুলা ট্রাই করে দেখতে পারেন। বাট
এদের রেপুটেশন কিরকম ভালো আমি জানি না, আমি কোনো ভালো রেপুটেশন পাইনি, মানে নট অ্যাজ এ ই কমার্স সাইট হিসেবে। ই কমার্স সাইট হিসেবে তারা যেমন সেটা না, আমি বলতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, যারা এখানে অ্যাফিলিয়েট কাজ করে তাদের জন্য এটা দ্বারা কেমন সেটা আছে। এখানে দেখেন কি বলতেছে যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটি এই মুহূর্তে বন্ধ আছে, শীঘ্রই চালু করা হবে। আচ্ছা, এই জন্যই আমি তখন ওয়েবসাইটের মধ্যে অ্যাফিলিয়েট এটা পাইনি, নিচে যেখানে থাকার কথা এর নিচে আমি পাইনি অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট উইথ আস এরকম একটা ওয়ার্ড লেখা থাকে, ওটা এখন বন্ধ। ওরা বলতেছে অ্যাফিলিয়েট 12 তারিখে ওরা কমেন্টস করছে এই মুহূর্তে বন্ধ আছে, তার মানে এখন চালু করে নাই। ঠিক আছে, অন্য ওয়েবসাইটে মোটামুটি সব ই কমার্স সাইটে আপনার এরকম অ্যাফিলিয়েট থাকে। এটাতে আছে কিনা আমি জানি না, আমি কখনো ইয়া করিনি। সার্টিফাইড অ্যাড্রেস, এটা তো অ্যাফিলিয়েট নেই। এটা তো অ্যাফিলিয়েট প্রোগ্রাম নেই। এটা তো অ্যাফিলিয়েট নেই। এটা তো নেই। বাংলাদেশে কোনটার জন্য আছে, মানে আরো একটাতে মনে হয় আছে, আমি দেখছিলাম, ওটা খুঁজে পাচ্ছি না কোন ইয়েতে আছে। যাই হোক, বাংলাদেশ কখনোই আমাদের মানে টার্গেটে থাকবে না। আমরা বাংলাদেশ ইয়া নিয়ে খুব একটা ইয়া না। আমরা যেটা করতে চাচ্ছি, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে অ্যাফিলিয়েট করতে হয় আমরা ওগুলো দেখাবো। আমি যেটা করবো অ্যামাজন হচ্ছে বড় ই কমার্স প্ল্যাটফর্ম, এবং ওদের অ্যাফিলিয়েট মার্কেটিং বেশ ভালো। দেখেন বা নিচে যেটা আছে মেক মানি উইথ আস, ঠিক আছে, এটার মধ্যে আছে আপনার বিকাম অ্যান অ্যাফিলিয়েট। ঠিক আছে, তো এখানে আপনি অ্যাফিলিয়েট হতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন সাইন আপ করতে বলবে, সাইন আপ করবেন, রেজিস্ট্রেশন করবেন এখানে। ঠিক আছে, তো করার পর ওইখান থেকে আপনি যেটা করবেন যে আপনার ওদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর আপনি অ্যাডভার্টাইজ করবেন। ঠিক আছে, অ্যাডভার্টাইজ করলে অ্যাডভার্টাইজটা কি আপনার এটা কিন্তু আপনি পেমেন্ট করে, আপনি এটা পরে আসতেছে অ্যাডভার্টাইজ বলতেছি যে ওদের প্রোডাক্টে আপনি অ্যাডভার্টাইজ করবেন, করে তারপর প্রোডাক্টটা সেল হবে। দেখেন যেটা বলছে সাইন আপ করবেন, রেকমেন্ড করবেন যে এই প্রোডাক্টটা তুমি কিনো, মানুষকে রেকমেন্ড করবেন। ঠিক আছে, আর আপনি এখান থেকে প্রতিটা থেকে ওরা বলছে আর্ন আপ টু 10%, ওরা ম্যাক্সিমাম 10% দেয়। হ্যাঁ, বাট ডিফারেন্ট প্রোডাক্টের জন্য আমরা যেটা দারাজে দেখলাম, ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট টাইপের আপনার কমিশন থাকে। ঠিক আছে, আপনি এভাবে আর্ন করবেন। ওকে, এখন এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের সাইট থেকে। আরো কিছু আমি দেখাই আপনাকে, যেমন ক্লিক, সো এরা হচ্ছে আপনার রিটেলার, যাদের নিজস্ব একটা অ্যাফিলিয়েট মার্কেটিং প্লেস আছে। এখানে অ্যাফিলিয়েট স্টার্ট প্রমোটিং,
র্যান্ডম নাম্বার থেকে রেজিস্ট্রেশন করে আসতেছি। রেজিস্ট্রেশন করে ঢুকে গেছি ভিতরে। আচ্ছা, অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছি। আচ্ছা, আমি ভাই এটা হয় না, বাংলাদেশ থেকে করা যায় না, ডিসেবল করে দেয়। তাই? আচ্ছা, জি তাহলে এটা আমি জানতাম না। আচ্ছা, যাই হোক, মানে বাংলাদেশ কর্পোরেশন দিয়ে ডিসেবল করে দিবে? জি, এটা এখন করা যায় না, আগে করা যেত, এখন করা যায় না। ওকে, লোকেশন অন্য লোকেশন দিয়ে করা যায় না? জানি না, ট্রাই করতে পারেন, ভিপিএন ইউজ করে করতে পারেন। কিন্তু টাকা আনার সময় তো আমার ব্যাংকের অ্যাকাউন্টে দিতে হবে, তখন তো ওরা দেখবে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট। এটা সঠিক জানি না। আলিবাবাও আছে, আলিবাবা, আলি এক্সপ্রেস, ওখানেও করা যায়। মোটামুটি সব ই কমার্সই করা যায়। ক্লিক ব্যাংকটা ভালো ছিল, এটা আপনাকে দেখা যায় প্রতিটা প্রোডাক্ট যেগুলো দেখায় যে এই প্রোডাক্ট এটা সেল করলে আপনি এত টাকা পাবেন, ডলারটাও আপনাকে দেখায়। তো পার্সেন্টেজ হিসাব টিসাব করা ঝামেলা নেই, আপনি একবার দেখতে পারেন যে আপনার ঠিক আছে, আপনার প্রোডাক্ট কোনটা, আপনি সার্চ করে দেবেন যে আমি হচ্ছে গ্যাজেট রিলেটেড জিনিস আমি বেশি সেল করবো, ঠিক আছে? এভাবে দিয়ে আপনি যখন ওই টাইপের প্রোডাক্টগুলো আপনি বারবার মানে আপনাকে মানে রিফাইন করে সার্চ রেজাল্টটা দেখাবে, তারপর আপনি ওগুলা সেল ওই গ্যাজেট রিলেটেড গুলা কোনটা কতটা সেল করলে আপনি কেমন ডলার পাবেন সেই অ্যামাউন্ট আপনাকে শো করবে। তো আপনি যেটা সুবিধা হয় আপনি ওইভাবে ইয়া করতে পারেন যে হাই ভ্যালু যে ডলার মানে প্রোডাক্টগুলো সেগুলো আপনি নিলেন। আচ্ছা, ওরা যেটা বলতেছে 2020 তে বেস্ট অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হচ্ছে আপনার শেয়ারের সেল, ক্লিক ব্যাংক যেটা আমি ট্রাই করছিলাম হয়নি, অ্যামাজন যেটা দেখাইতেছিলাম একটু আগে এটা আছে এখানে, আরো আরো কয়েকটা আছে, ঠিক আছে? এরকম মোটামুটি ভালো কয়েকটা ই কমার্সের আপনি এরকম অ্যাফিলিয়েট হইতে পারেন, হয়ে আপনি তখন ওদের প্রোডাক্টগুলাই আপনি সেল করবেন। আচ্ছা, এখানে এখন আপনার স্ট্র্যাটেজিটা কি হবে, যে আপনি কিভাবে আসলে সেল করবেন? মানে বললেই তো লিঙ্ক আমি যে শেয়ার করে দিলাম মানুষ কিনতেছে তা তো না, আপনাকে তো মানুষকে কনভিন্স করতে হবে। এটা যেটা করবেন যে যে কোনো অ্যাফিলিয়েটে গেলে ওরা ফার্স্টে আপনাকে বলবে যে আপনার ওয়েবসাইট আছে কিনা। তো আপনার যদি ফেসবুক প্রোফাইল থাকে এটাই আপনার ওয়েবসাইট, ঠিক আছে? আপনার ফেসবুক প্রোফাইল একটা ওয়েবসাইট, facebook.com/something, এটা আপনার ওয়েবসাইট। বা আপনি যদি বলেন যে আপনার ওয়েবসাইট আছে, ওটাও আপনার ওয়েবসাইট, ঠিক আছে? বা টুইটারের পেজ হতে পারে, মানে মোটামুটি অনলাইন একটা প্রেজেন্স, ইউটিউব হতে পারে,
তো আপনি এরকম একটা ইয়া করবেন, আমি এখানে জাকির ভাই এক্সাম্পলে দিই, ওনার এক্সাম্পলে মানে ভালো। উনি যেটা করেন হচ্ছে যে উনি ফিশিং প্রোডাক্ট, হ্যাঁ, মানে আপনার মাছ ধরার বড়শি, ছিপ, এগুলা উনি অ্যাফিলিয়েট করে, এগুলা উনি সেল করে। তো এটার জন্য উনি, আপনারা দেখছেন হয়তো, আমি ওপেন করেছিলাম ওনার ওয়েবসাইটটা। ওনার একটা ফিশিং এর ওয়েবসাইট একটা আছে। তো ওটা আমাদের সে কি করে, রেগুলার ফিশিং এর ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের আর্টিকেল গুলো সে শেয়ার করে। তো এর মধ্যেই সে দেখা যাচ্ছে যে আপনার তার প্রোডাক্ট, মানে সে যে অ্যাফিলিয়েট করতেছে অ্যামাজনের সাথে বা মনে করুন অন্যান্য আলিবাবার সাথে, তো ওই লিঙ্কগুলো সে এখানে মানে আপনার আর্টিকেলের মধ্যে মধ্যে দিয়ে দেয়। তো ওটা কিভাবে যায়, ধরেন আপনি রেডমি একটা ফোনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইয়া পাইছেন, মানে কাজ করতে যাচ্ছেন। তো আপনি যেটা করবেন যে আপনি এখন মোবাইল নিয়ে আপনি খুব লেখালেখি করেন, বা আপনি মোবাইল নিয়ে ইউটিউবে অনেক চ্যানেল ইয়া টিয়া করেন, রিভিউ করেন। আপনি এখন যেটা করবেন যে আপনি বলবেন যে একটা আর্টিকেল লিখবেন যে বেস্ট 5 মোবাইলস অফ 2020, ঠিক আছে, এভাবে দিয়ে এক নম্বরে দিবেন এটা, যে র্যান্ডম একটা ধরুন স্যামসাং দিলেন, তারপর ওয়ান প্লাস দিলেন, এরকম দিয়ে আপনি যেটা রেডমি সেটা হয়তো আপনি ফার্স্টে বা লাস্টে কোনো এক জায়গায় দিলেন। পুরো আর্টিকেলটা এমনভাবে লিখবেন যে সবগুলা মোবাইলই ভালো, কিন্তু রেডমিটা অন্যান্যগুলোর থেকে একটু বেশি ভালো, যে বাজেট বা হয়তো বা ডিসপ্লে এটা সেটা করে আপনি একটু একটু ইনফ্লুয়েন্স করলেন রেডমিটা কেনার জন্য, ঠিক আছে। তো এইটার পরে আপনি সবগুলোর মধ্যে একটা করে লিঙ্ক দিয়ে দিলেন, অ্যামাজনের লিঙ্ক, হ্যাঁ। তো রেডমিটার মধ্যে আপনার ওই অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিলেন, মানুষ যখন তখন দেখবে যে ঠিক আছে এটা ভালো, আমি রেডমিটা কিনলাম। সাপোজ ওরা আপনার ওই লিঙ্কে ক্লিক করে আপনার ওই অ্যামাজন ওয়েবসাইটে গেছে, যে ওটা কিনছে, আপনার একটা সেল হয়ে গেছে, আপনি একটা কমিশন পেয়ে গেছেন। আপনাকে যে পাঁচটা মোবাইলের লিঙ্ক, পাঁচটা যে মধ্যে শুধু একটাই যে আপনার হবে তাও না, আপনি কিন্তু চাইলে স্যামসাং এর সাথে অ্যাফিলিয়েট করে স্যামসাং এর যে লিঙ্কটা দিয়েছেন সেটাও আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক হতে পারে। তো এটা হবে কি, যে কোনো একটা কিনুক, সে একটা আপনার ইয়া হবে, মানে আপনার একটা সেল হবেই, মানে আপনি একটা কমিশন পাবেন, ঠিক আছে, যে কোনোটাই কিনুক এটা। অথবা আপনি যেটা করতে পারেন যে ইনফ্লুয়েন্স করতে পারেন যে কোনো একটা কেনার জন্য, হ্যাঁ, আপনি হয়তো সবগুলোই ভালো, বাট একটা হয়তো আপনি একটু তো যেটা বলছিলাম যে আপনি ওইভাবে আপনি একটা ইয়া করবেন, আপনার আর্টিকেল স্ট্র্যাটেজিটা ওইভাবে দাঁড় করাবেন যে সবগুলো মোবাইলই ভালো, বাট আপনি যেটা চাচ্ছেন কেনাতে ওটা একটু বেশি ভালো। তো ওইভাবে ইয়া করলে মানুষ তখন ওটা কিনবে। তো ওইভাবে আপনি আসলে দারাজ বা অ্যামাজনের ওই প্রোডাক্টটা আসলে আপনি সেল করে দিচ্ছেন, ঠিক আছে। তা আপনাকে ওই সেলের দায়িত্বটা আপনাকে নিতে হবে। সো চিন্তা করতে হবে যে আমি যে প্রোডাক্টটা সেল করতেছি, আমি যে সানগ্লাসটা সেল করতেছি বা ক্যামেরাটা সেল করতেছি, এটা আসলে যার হয়ে আমি সেল করতেছি, এটা আসলে আমারই প্রোডাক্ট, আমি সেল করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আপনি ওইভাবে আপনাকে আর্টিকেলটা লিখতে হবে, বা আপনি ওইভাবে আপনাকে ভিডিওটা বানাইতে হবে, যেন আপনার ওই প্রোডাক্টটা আপনার সেল করতে পারেন ওইভাবে, ঠিক আছে। এখন আপনি ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি এখানে গ্যাজেট নিয়ে লেখালেখি করেন, ঠিক আছে। তো ওটার মধ্যে আপনি গ্যাজেট রিলেটেড জিনিসপত্রগুলো আপনি দিতে পারেন, যে ঠিক আছে আমি এখানে দিলাম যে গ্যাজেট রিলেটেড
কন্টেন্টও দিলেন, গ্যাজেটের কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্কও দিলেন, যেগুলো কেনার জন্য এই মোবাইল, এই স্মার্ট টিভি, হ্যাঁ, বা এই হচ্ছে আপনার নতুন ট্যাব, এরকম কিছু একটা দিলেন। ওটার মধ্যে আপনি যদি হঠাৎ করে কালকে থেকে আপনি দেখলেন যে ফ্যাশন আইটেমস ভালো হচ্ছে, সেল হচ্ছে, আপনি যদি কালকে থেকে ফ্যাশন আইটেমস দেন, ওই লিঙ্কও শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের নিশের সাথে এটা কিন্তু মিলবে না। ঠিক আছে, আপনার ওয়েবসাইটটা এতদিন একরকম করে চালাইছিলেন গ্যাজেট রিলেটেড, আপনি দেখা যাচ্ছে হঠাৎ করে এখানে ফ্যাশন আইটেম দিচ্ছেন, ইউজাররা বিরক্ত হবে, ইউজাররা এখানে ফ্যাশন আইটেমস দেখতে আসেনি, তারা একটা আপনার গ্যাজেট দেখতে আসছে, গ্যাজেটের আপডেট রিভিউ এগুলো দেখতে আসছে, ভালো জিনিসের লিঙ্ক দেখতে আসছে, ওই লিঙ্কে ক্লিক করে কিনতে আসছে। ঠিক আছে, তো ওরা তখন আপনার ওয়েবসাইটে আসবে না। তো জয়া খিচুড়ি ওয়েবসাইট না বানিয়ে এখানে আপনার সলিউশন কি হতে পারে, যেটা করতে পারেন যে ইউটিউব চ্যানেল এখানে বেস্ট পারফেক্ট একটা ওয়ে। ইউটিউব চ্যানেলে যে এমন সবসময় আপনার গ্যাজেট নিয়ে কথা বলতে হবে তাও না, আপনি টপ 5 এনি প্রোডাক্ট নিয়ে কথা বলেন, আপনি বলেন টপ 5 সানগ্লাস অফ 2020, ঠিক আছে, টপ 5 জ্যাকেটস অফ 2020, এভাবে আপনি কথা বলে যান, বলে আপনি এটার মধ্যে বলেন যে এটা এই সানগ্লাসের এই সুবিধা, এই ভালো, হ্যাঁ, তারপর আপনি বললেন যে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, লিঙ্কে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্কে ক্লিক করে আপনি প্রোডাক্টটা কিনতে পারেন। বলে দিলেন যে সানগ্লাসটা দাম 1000 টাকা, এটা ভাবি যাবে, মানুষ যার পছন্দ হবে সে ডেসক্রিপশন থেকে আপনার লিঙ্কে, লিঙ্ক মানে তো আমাদের বুঝিনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্কটা, ওই লিঙ্কে ক্লিক করে সে প্রোডাক্টটা আপনার কিনে নেবে। তো ওই লিঙ্কটা কিন্তু আপনি চাইলে অ্যামাজনে দিতে পারেন, হ্যাঁ, আপনি চাইলে একটা অ্যামাজন দিলেন, আর একটা হচ্ছে আপনি আলিবাবা দিলেন, হ্যাঁ, তারপর 3 নম্বর সানগ্লাসটা আপনার দারাজ দিলেন, আপনার যখন যেটা থেকে আপনি ভালো পান ওইভাবেই দিবেন, তো দিয়ে আপনি ওইভাবে করে দিলেন, ভিডিওটা ক্রিয়েট করে দেবেন। ঠিক আছে, তো ইউটিউবের বেলা যেটা বলতেছিলাম, ইউটিউবে কিন্তু আপনার এরকম হয় যে আপনার ডিফারেন্ট টাইপের টপিক নিয়ে মানুষ কথা বলে, কোনো একটা খুব স্পেসিফিক থাকে না যে শুধু আমি যদি খাবার নিয়ে কথা বলে আমাকে খাবার নিয়ে কথা বলতে হবে তাও না, মিক্সড থাকতেই পারে। ঠিক আছে, তো আপনি এই দিক থেকে ইউটিউবটা একটু সেফ, তো যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ইউটিউবটা ট্রাই করে দেখতে পারেন। সবসময় যে আপনাকে ভিডিও বানাইতে হবে ইউটিউবে তাও না, মনে করেন স্লাইড শো বানাইলেন, ঠিক আছে, যে রেকর্ডিং না করে স্লাইড শো বানাইলেন, দেখবেন যে আপনি ইউটিউবে যে প্রোডাক্টের ভিডিও পাওয়া যায় বিভিন্ন অ্যাফিলিয়েটে মার্কেটিং, ওখানে প্রোডাক্টের ভিডিও শো দেয়, ওই ভিডিওটা ইউজ করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি ওটাই বলতেছিলাম। আপনি দেখবেন যে আলিবাবা, তারপরে অ্যামাজন, ওদের প্রোডাক্টের সাথে ভিডিও থাকে, ওই ভিডিওটা ইউজ করা যায় আর কি। আচ্ছা, এখানে দেখেন যে আচ্ছা অলরেডি একটা দেখা যাচ্ছে, টপ 10 একটা ক্লোজ করে দিই, ও বলতেছে যে 10 বেস্ট অ্যান্ড্রয়েড টিভি বক্স। ঠিক আছে, এটা তো জানেন যে যে কোনো টিভির সাথে এটা কানেক্ট করলে আপনার টিভিটা স্মার্ট টিভি হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 4999, এটা কি ইন্ডিয়ান বা ইন্ডিয়ান রুপি মনে হয়, এই তো অল ইন্ডিয়া কি যেন অল ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান রুপি হতে পারে, বাংলাদেশি টাকা হতে পারে, আই ডোন্ট নো, এটা ব্যাপার না। তো এটা এই যে দেখেন আপনার, এটা কিন্তু আপনি এই প্রোডাক্টটা শো করতেছেন, হ্যাঁ, এখানে আমি ওকে, এটা খুবই লোয়ার কোয়ালিটির, সে ইভেন কথাও বলতেছে না এখানে, সে যেটা করতেছে ছবি দিতেছে আর পাশে লেখা দিতেছে প্রেজেন্টেশনের মতো। তো এটা একটু লোয়ার কোয়ালিটি, এটা ট্রাই করেন না, দেখেন এই জন্য লাইক ডিসলাইকও নেয়, ভিউ কম। ঠিক আছে, তো যেটা করবেন যে আপনি এরকম প্রোডাক্টের ছবিগুলো দিতে পারেন, দিয়ে আপনি এই ভিডিওর যে লেখাগুলো আছে এগুলো আপনি মুখে বললেন, তো এই যে আপনার ও তো শুধু ছবি দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনি ছবি না দিয়ে এই প্রোডাক্টের দেখবেন যে এই প্রোডাক্টেরই কোনো না কোনো ভিডিও কোথাও না কোথাও আছে, ঠিক আছে, একটা প্রমোশনাল ভিডিও আছে, ঠিক আছে, ওই ভিডিওটাই আপনি ইউজ করেন, ইউজ করে আপনি কথা বলেন, যদি আপনার ভয়েস ধরা না থাকে আপনার ফ্রেন্ডকে ইউজ করেন, হ্যাঁ, বা আপনি করে কনভিন্স করার চেষ্টা করেন যে এই প্রোডাক্টটাই ভালো। ঠিক আছে, একটা হচ্ছে এটা মনে হয় না অ্যাফিলিয়েট সাথে ওর কোনো রিলেশনশিপ আছে, কারণ সে যেটা করছে সে কোনো কিছু লিঙ্কই দেয়নি নিচে।
ঠিক আছে, মানে তার এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার কোনো ইয়ে আছে না, সে হয়তো শুধু ভিউ পাওয়ার জন্য এটা মোটামুটি করছে। ঠিক আছে, যেটা করি, যদি এই যে দেখেন, সে এটা একবারে পুরো পারফেক্ট এক্সাম্পল। সে দেখেন এই ভিডিওগুলো, আপনার কি মনে হয় এই ভিডিওগুলো সে বানাইছে? না, সেটা বানায়নি। এটা কে? টপ 5 পিক্স তার। সেগুলো বানায়নি, সে জাস্ট এগুলো করছে কি এই ওয়েবসাইটটারই। আচ্ছা, এই এই ওয়েবসাইট মানে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টেরই ওয়েবসাইট থেকে গিয়ে সে এটার ভিডিওগুলো, প্রমোশনাল ভিডিও যেগুলো আপনি দেখবেন যে মোবাইল, নতুন মোবাইল লঞ্চ করলে এরকম ভিডিও পাওয়া যায়। ঠিক আছে, ওগুলো সে এখানে আবার ইউজ করছে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেখেন যে সাবস্ক্রাইবার যে মানে এটা আপনার অ্যানিমেশনটা দেখছেন, সে এখানে এটা ইউজ করছে। আমি যেটা আপনাকে আজকে বলতেছিলাম, সাবস্ক্রিপশনের অ্যানিমেশনটা সে মাঝখানে, কথার মাঝখানে সে ইউজ করছে, এবং এটা চলে গেছে অ্যানিমেশনটা। এবং সে যে প্রোডাক্টটা দেখাই দিচ্ছে, এটা কিন্তু সে নিজে ভিডিও করেনি, সে হয়তো এটা আপনার অন্য জায়গা থেকে আপনার রয়্যালিটি ফ্রি ভিডিও থাকে এগুলো, হ্যাঁ, বা এই প্রোডাক্টের ওয়েবসাইট থেকে সেই ভিডিওটা নিচ্ছে। সে এটা হচ্ছে, আমি যদি আনমিউট and করি, boasts superb ওকে, সে functionality and কথা বলতেছে। reliability. ঠিক The আছে, first and probably most notable feature of the main আবার এই যে এটা কিন্তু একটা কোনো ভিডিও না, এটা কিন্তু একটা স্টিল পিকচার। স্টিল পিকচারকে সে মুভ করতেছে। ঠিক আছে, এটা কিন্তু ভিডিও না। সো স্টিল পিকচারকে সে স্ক্রিনের মধ্যে ডানে বায়ে মুভ করতেছে। ঠিক আছে, মুভ করে সে এখন নিচে নামাচ্ছে। পুরোটা কিন্তু একটা পিকচার ছিল। ঠিক আছে, মনে হচ্ছে আপনার একটা মোশন ভিডিও, বাট এটা মোশন ভিডিও না। সো এই প্রোডাক্টটা 5 নম্বর, এই প্রোডাক্টটা নিয়ে সে এখান থেকে কথা বলতেছে। আমার মনে হয় এখানে একটা ইয়াও ভিডিও না, এগুলো সব স্টিল পিকচার। দেখেন ছবির কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে এগুলো একটা স্টিল পিকচার। এটাকে সে ডানে বায়ে মুভ করতেছে। ঠিক আছে, আপনার এটা একটা ডান পাশে মুভ করে পুরো ছবিটা যেভাবে দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে সে ইভেন সে আপনার কোনো ভিডিও নেয়নি, সে জাস্ট স্টিল পিকচার গুলাকে নিয়ে সে এটাকে ভিডিও একটা মোশন দিয়ে সে আপনাকে ইয়া করতেছে। 4 নম্বরে Xiaomi Mi বলতেছে, Mi এটা সবগুলো সে ইয়া বলতেছে। তো বলতে টপ 5 বেস্ট অ্যান্ড্রয়েড টিভি বক্স, এটা বলছে। ডেসক্রিপশন দেখেন, সে প্রতিটা জায়গার মধ্যে সে বলে দিছিল যে লিংক ইন দ্য ডেসক্রিপশন। আপনি খেয়াল করছেন কিনা জানি না, এখানে বলতেছিল যে লিংক ইন দ্য ডেসক্রিপশন। সে ভয়েসও বলতেছিল, তারপর এখানেও লিখে দিচ্ছিল, এখানে কোথাও যেন লেখা আসছিল লিংক ইন দ্য ডেসক্রিপশন। ঠিক আছে, এই লিংকস ইন দ্য ডেসক্রিপশন। ঠিক আছে, তো তার সবগুলো লিঙ্কই এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন ডেসক্রিপশনে দেখেন কি দেওয়া আছে, ইউএস লিঙ্ক, ইউকে লিঙ্কস, সিএ লিঙ্ক, কানাডা, ইউকে আর ইউএস এর লিঙ্কগুলো সবগুলো দেওয়া আছে, সবগুলো অ্যামাজনের লিঙ্ক দেওয়া। ঠিক আছে, ইউএস এর লিঙ্ক দেখেন 4 নম্বরে আমরা দেখছিলাম Xiaomi Mi বক্স, সেটা হচ্ছে যে অ্যামাজনের লিঙ্ক। ঠিক আছে, এটাতে ক্লিক করেন, এটা হচ্ছে ওর রেফারেন্স লিঙ্ক, হ্যাঁ, ওর অ্যাফিলিয়েট লিঙ্ক। এটাতে ক্লিক করেন, আমার ওখানেই গেছে। হ্যাঁ, Xiaomi যেটা আছে এটা কারেন্টলি আনঅ্যাভেলেবল। ঠিক আছে, সমস্যা নেই। এখানে আপনি যদি উপরে দেখেন যে আপনার কিওয়ার্ড Xiaomi এটা করে এই যে আইডি টাইডি এগুলো, এখানে কোথাও না কোথাও তার একটা লিঙ্ক আছে বা তার ইনফরমেশনটা আছে, যেটা আপনার এই টপ 5 পিক্স, হ্যাঁ, ওদেরই কোনো একটা কোনটাই আছে। সো আপনি যখন এখান থেকে আমি বাই করব, এখান থেকে যেহেতু আমি ক্লিক করে গেছি, আমি এটা একটা ইয়া পাবো, সরি, সে টপ 5 পিক্স এই ইউটিউব চ্যানেল যে ওনার, সে হচ্ছে এখান থেকে সে একটা কমিশন পাবে। ঠিক আছে, আমি যেটাই ক্লিক করি। আর যেহেতু অ্যামাজনের ওয়েবসাইট আপনার ডিফারেন্ট কান্ট্রিতে আছে, ইন্ডিয়াতেও আছে, হ্যাঁ, ডট কম হচ্ছে ইন্ডিয়ান, ডট কম হচ্ছে আপনার ইউএসএ ডট কম, আপনার ডট আইএন দিলে এটা ইন্ডিয়ান হয়ে যায়, ডট সিএ দিলে আপনার কানাডা হয়ে যায়। ডিফারেন্ট দেশে আপনার অ্যামাজন আছে ডিফারেন্ট টাইপের। তো ও সবগুলো দেশেই মোটামুটি আপনার ইয়া করে দিয়েছে। ইউকেতে আবার এই প্রোডাক্টটা সেল করে না, যেমন এটা নট অ্যাপ্লিকেবল। বাট বাকিগুলোতে আপনার ইউকে দেখেন, আপনি এটাতে ক্লিক করেন, এটা অ্যামাজন ডট কম ডট ইউকে, ঠিক আছে, ডট সিও ডট ইউকে, এটা ইউকের ইয়েতে চলে গেছে। এটা ইউকেতে অ্যাভেলেবেল আছে 76 পাউন্ড। ঠিক আছে, কানাডাতে এরকম আছে। তো এটা হচ্ছে সে এখানে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। আপনি ভিডিওটা দেখলেন, আপনি নিজে 5টার মধ্যে কম্পেয়ার করতে পারলেন যে কোনটা কিনবেন, হ্যাঁ, 5টাই তার লিঙ্ক করা। ঠিক আছে, 5টা লিঙ্ক করে আপনি যেটাই কিনেন না কেন সে এখান থেকে একটা কমিশন পাবে, হ্যাঁ, যে 76 পাউন্ড স্পেন্ড হলে এখান থেকে সেটা কমিশন পাবে।
এটা একটা বেশ ভালো এক্সাম্পল ছিল ইউটিউবের মাধ্যমে আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। তো আপনি দেখেন ভিডিও ক্রিয়েট করা কিন্তু খুব একটা কঠিন না, ইজি। মানে আপনি সবসময় যে স্টক ভিডিও ফুটেজ ইউজ করতে হবে তাও না, ওরা যেরকম ছবিকে ইউজ করছে, তো আপনি ছবিকে এভাবে মুভ করে এভাবে ইউজ করতে পারেন। আমি জানি না ওভাবে কিভাবে ছবিকে এভাবে মুভ করে, এই জিনিসগুলো আমি আসলে পারি না। তা আপনারা একটু দেখে নিন, তো খুঁজলে অবশ্যই পাওয়া যাবে হাউ টু মুভ এ। Nada, hay una sapa que no va a estar. আচ্ছা, এটা হচ্ছে অন্য জিনিস। এটা আপনার প্রায় হচ্ছে বাসায় দেখবেন যে বিভিন্ন জায়গায় মানুষ শেয়ার করে যে এরকম আমাদের দাঁড়ায় আছে, পানি পড়তেছে, স্টিল পিকচারটাকে মুভ করে, এটা ওইটা আসছে, এটা ওইটা না। আবার এরকম ফটো এডিটিং আর কি, ডানা নড়তেছে, এসব মানে বসে আছে, এটা ওইটা। তাইলে আপনার তলোয়ার থেকে, মানে এটা স্টিল ছবি, তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে বাট আগুন জ্বলতেছে, এটা একটা মুভ করে, এটা আমি এটা মিন করিনি আসলে, এটা ওইটার জন্য না। ঠিক আছে, তো রেটিং অফ এটা আপনি চাইলে ইউজ করতে পারেন ফর পার্সোনাল ইউজ। আমি যেটা চাইছিলাম যে এই সঠিক কিওয়ার্ডটাই খুঁজে পেতে হবে আপনার যে স্টিল পিকচার থেকে। এটা তখন পাখি উড়াবে, এটাকে প্যান করা বলে, পিএন প্যান। ছবিতে অ্যাডোব প্রিমিয়ারে দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে লাস্টের দিকে ওরা সে করছে ছবিটা আপনার এরকম, এখান থেকে এসে এই যে ছবিটা এখানে এসে সরে আস্তে আস্তে এই পাশে আসছে। ঠিক আছে, এটা হলো প্যান। এটা যে আপনার অ্যাডোব প্রিমিয়ার এরকম হাইফাই সফটওয়্যার ইউজ করতে হবে তা না। আপনি একটু খুঁজে দেখেন যে অনেক দেখবেন যে খুব সিম্পল সফটওয়্যার দিয়ে হয়তো এটা করা যাবে, এবং এটা খুব বেসিক একটা টাস্ক। এমন হতে পারে যে আপনি ইয়াদেও করতে পারেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েও করতে পারেন। ঠিক আছে, আমি তো এখানে সার্চ করছি, আপনি গুগলে সার্চ করেন দেখেন যে আলাদা সফটওয়্যারও পাবেন এটা করার জন্য, তো হাইফাই সফটওয়্যার ইনস্টল করতে হবে না। ফটোশপও করা যায়, এটাও একটা দিছে। এই যে প্যান দেখুন, জুম আউট হচ্ছে না। সো এটা এখানে ওর একটা সফটওয়্যার আছে, তো এইখান থেকে করা যায়।
ঠিক আছে, এটা আবার প্রাইসিং মানে এটা ফ্রি না। এটা খুঁজে দেখেন ওই ইউটিউবে আপনি চিন্তা করবেন যে ওই লোকটা যদি করতে পারে টপ 5 পিক্স, সে যদি করতে পারে আপনি করতে পারবেন। এটা কোথাও না কোথাও এটা অপশন আছে, অ্যাভেলেবেল আছে, একটু খুঁজে নেন। কঠিন না হলেও ইজি সলিউশন আছে। আর কঠিন সলিউশন হলো অ্যাডোবি প্রিমিয়ার ইউজ করেন বা আফটার এফেক্টস ইউজ করেন, ওগুলো খারাপ না, মানে আপনার ভারী সফটওয়্যার বাট হালকা পাতলা কাজ করার জন্য ওগুলো ভালো সফটওয়্যার ইউজ করে দেখতে পারেন। ওকে, ব্যানার সাপোর্ট থেকে আসলে আমি যেটা বলতেছিলাম যে কিভাবে ভিডিওগুলো ক্রিয়েট করব ইউটিউবে, তো এইভাবে প্যান করেও আপনি ধরেন আপনাকে যে একবারে এক্স্যাক্টলি ভিডিও ফুটেজ নিতে হবে তা না, আপনি যে কোনো একটা ইমেজের ছবি নিলেন, একটা জামার ছবি নিলেন, সেটাকে আপনি জুম করে প্যান করে এদিক সেদিক করে অনেক অ্যানিমেশন করে দেখিয়ে দিচ্ছেন। ঠিক আছে, ওটার উপর লেখা টাকা দিয়ে ইয়া করতেছেন, প্রমোট করতেছেন ওটাকে, এরপর আপনি ওটা ইয়া করলেন, শেয়ার করে দিলেন সবার সাথে, ইউটিউবে ভিডিও দিতে পারেন। এটা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর শুধু যদি ইউটিউবের ভিডিও এরকম টপ 5 ইয়া হচ্ছে, টপ 5 কি সার্চ করবেন, বেস্ট অ্যান্ড্রয়েড টিভি বক্স, এটা যে শুধু আপনার ইয়া ভিডিও হবে তাও না, আপনি যদি এটা ইয়া করেন গুগলে সার্চ করেন দেখবেন যে সেম জিনিসই আপনার টেক্সট ফরম্যাটেও কোথাও না কোথাও আসছে। পেজ টু লোড। এই আর্টিকেলটা, এটা হচ্ছে androidcentral.com, ওদের একটা আর্টিকেল বেস্ট অ্যান্ড্রয়েড টিভি বক্স ইন 2020। ঠিক আছে, ওরা 4টা নাম দিচ্ছে এখানে। এক নম্বর আছে এনভিডিয়া। ঠিক আছে, তো ওরা ফার্স্টে এক নম্বর এনভিডিয়া বলছে, ওরা প্লাস মানে পজিটিভ সাইডগুলো বলছে আর নেগেটিভ সাইডগুলো বলছে। ঠিক আছে, বলে আপনি দেখেন যে 149 অ্যাট অ্যামাজন, অ্যামাজন হচ্ছে $149। তো এখানে ক্লিক করলে যেটা হবে অ্যামাজনের পেজে যাবে। ঠিক আছে, এটা ডট ইন মানে এটা ইন্ডিয়ান চ্যানেল, মানে ওয়েবসাইটটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট প্রবাবলি। তো ইন্ডিয়ান চ্যানেলে যাবে, এখান থেকে আপনার যেটা করতে পারবেন যে এখান থেকে যদি আপনি কিনেন এটা 26,000 টাকা, অফ টপিক। অ্যান্ড্রয়েড টিভির এত দাম হয় নাকি? আচ্ছা, অ্যালেক্সা আর কি কি জানা আছে তাই বলে হচ্ছে দাম। সো ওটাতে যা আপনি যখন ক্লিক করবেন কিছু মানে ওটা কিনবেন, তখন সেইখানে ও একটা কমিশন পাবে, androidcentral.com ওরা একটা কমিশন পাবে। হ্যাঁ, তো ওরা দেখেন এরকম খুব সুন্দরভাবে ওরা দেখেন নেগেটিভ সাইডগুলো কম বলে পজিটিভ গুলাই বলে দিচ্ছে, এবং সবগুলোর সাথে ওরা একটা অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো একই জিনিস যেটা আমরা ভিডিও হিসাবে দেখছিলাম, এখানে এটা হচ্ছে আমরা আর্টিকেল হিসাবে দেখতেছি। ঠিক আছে, এগুলোর মধ্যে আপনার সবগুলো দেখেন কেনার জন্য একটা লিঙ্ক কিনে দিচ্ছে, মানে লিঙ্ক অ্যাড করে দিচ্ছে। ওকে, এইটা আরেকটা দেখেন, এটা আমি আরেকটা দেখেছি। আচ্ছা, এটাও তো অ্যান্ড্রয়েড অথরিটি। আচ্ছা, এটা অ্যান্ড্রয়েড অথরিটি, এটা আরেকটা ওয়েবসাইট। এখানে আপনার এনভিডিয়া আছে, শাওমি, এগুলো সবগুলো আছে। এবং দেখেন আপনি এখানে খুঁজে দিয়ে দেখেন যে এখানে অ্যামাজনের লিঙ্ক আছে। হ্যাঁ, চেক প্রাইসিং। ঠিক আছে, এটাতে আপনি যদি ক্লিক করেন আপনার ওই অ্যামাজনে নিয়ে যাবে, এটা মানে বেস্ট বাইতে নিয়ে যাবে। বেস্ট বাই হচ্ছে এটা আপনার আমেরিকান একটা ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, এদের সাথে আপনি ইয়া করতে পারেন, অ্যাফিলিয়েট করতে পারেন। সো এখানেও আরেকটা ওরা লিঙ্ক দিয়ে দিচ্ছে, সবগুলো শেষে ওরা কিছু ডিটেলস দিয়ে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো $149, এটাতে আপনার যদি কিনেন এই রেফারেল থেকে, তাহলে ওরা এভাবে ইনকাম করবে। ঠিক আছে, বেস্ট বাই ভালো, বেস্ট বাই ইয়ে আছে যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। ঠিক আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, এখানে ক্লিক করলে আপনি বেস্ট বাই থেকে ওদের প্রোডাক্ট, এটা একটা ই কমার্স সাইট অ্যামাজনের মতো আপনার ইয়া ইউএস বেসড।
তো এখান থেকে আপনি যেটা চাইলেন এরকম প্রোডাক্টগুলো আপনি সেল করে ওইভাবে অ্যাফিলিয়েট করতে পারেন। তো দেখা গেল যে আপনি যদি মনে করেন যে শুধু আমি গ্যাজেট সেল করবো, তো দেখা যাবে যে অ্যামাজনে সব গ্যাজেট আছে তা না, তো ডিফারেন্ট ওয়েবসাইটে আরও গ্যাজেট আছে, বেস্ট বাইতে আছে, আলিবাবাতে আছে, ওয়ালমার্টও থাকতে পারে, হ্যাঁ বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে মার্কেট প্লেসে থাকতে পারে। তো আপনি সবগুলো গ্যাজেট যেখানে যেটা ভালো ভালো গ্যাজেট পান সব লিঙ্ক নিয়ে ওভাবে আপনি আর্টিকেল বা ভিডিও ক্রিয়েট করে আপনি আপনার প্রোডাক্টগুলো প্রমোট করতে পারেন। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হতে পারে যে এটা হচ্ছে আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তাহলে আমি যখন একটা প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করবো আমি কি তাহলে ভাবলাম যে আমি যে সেটা ফেসবুকে পোস্ট করছি আমি কি তাহলে এখন ওই পোস্টটা আবার বুস্ট করবো? কারণ আমার যদি পোস্ট বুস্ট হয়, আমি যদি ক্লিক ক্যাম্পেইন করি পোস্টে, তাহলে প্রচুর মানুষ পোস্টটা দেখবে, তারা হয়তো ক্লিক করবে, ক্লিক করে তখন তারা প্রোডাক্টটা কিনবে, ঠিক আছে? এটা কি তখন আপনার অবশ্যই আপনার তখন প্রোডাক্টটা কেনার চান্স বাড়বে। হ্যাঁ, তাহলে কি আপনি এটা করবেন কিনা? সবই সত্যি, মানে হ্যাঁ ঠিক আছে, আপনার প্রোডাক্ট দেখার চান্সও বাড়বে, কেনার চান্সও বাড়বে। মানে একটা প্রোডাক্ট সেল করে আপনি কত টাকাই বা পাবেন, ঠিক আছে? দেখা যাবে যে একটা প্রোডাক্ট সেল করে আপনি $20-30 বা $10 এরকম করে পাইতেছেন। তো ওই সামান্য অ্যামাউন্টের জন্য আপনি ওটা অ্যামাউন্টটাই তো আপনার লাভ। তো ওটাই যদি আপনি আবার করেন ফেসবুকের মধ্যে, ওটা যদি ধরেন যে $10 পাইছেন, আপনি $5 ক্যাম্পেইন ফেসবুকে করছেন একটু বুস্ট করার জন্য, যে আমার প্রোডাক্টটা আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে লিঙ্কটা এটা সবাই দেখবে। তো আপনার তো আবার $5 চলেই গেল, ঠিক আছে? এই $5 খরচ করে আপনি যে আরো একটা দুটা তিনটা সেল হবে তার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো আপনি চিন্তা করে দেখবেন যে অ্যাকচুয়ালি কতটা ইনকাম আপনি করতেছেন, তো এর মধ্যে আপনি কত টাকা আপনি আবার রিভার্সলি আপনি সেটা আবার ইনভেস্ট করবেন আপনার মার্কেটিং এর পিছে, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর পিছে, ঠিক আছে? ওটা মিলে যদি মনে করেন যে না এটা আমার ভালো অ্যামাউন্ট আমি পাচ্ছি, হ্যাঁ যে আমি মনে করেন যে একটা প্রোডাক্ট সেল করে আমি $200 পেয়ে গেছি, ঠিক আছে? ঠিক আছে, তখন আপনি $10 $20 আপনি আবার ফেসবুকে বা গুগলে বা টুইটারে যেখানে হোক, ইউটিউবে আপনি এটা আবার করেন, ইনভেস্ট করলে আপনার আর্টিকেলটা বা আপনার ভিডিওটা আবার প্রমোট করলেন, যাতে মানুষ দেখলো, ঠিক আছে? দেখলো, দেখার পর এই যে $10 ইনভেস্ট করে মানুষ দেখছে, একজন কিনছে, কিনলে কিন্তু আপনার আবার $200 আপনার আবার মনে করেন ফর এক্সাম্পল $200 আপনি আবার অ্যাফিলিয়েট করে আপনি পেয়ে গেছেন, সে একজন কিনছে দেখে, তাহলে কিন্তু আপনার $10 যে খরচ করছেন ওই টাকা কিন্তু আপনার উঠে গেছে, উঠে আরো বেশি আসছে, ঠিক আছে? তো এইসব কেসে আপনি তখন ঠিক আছে আমি আবার ইনভেস্ট করা যায়, আমি আবার মার্কেটিং করা যায়, আমার লিঙ্কটা আমি আবার শেয়ার করতে পারি, ফেসবুক অ্যাড চালাতে পারি, ওইটা পসিবল। আর যদি আপনি এরকম ইনকাম করেননি কম, যে $10 প্রতিটা প্রোডাক্ট সেল করে $10 $15 করে পাচ্ছেন, তার মধ্যে আপনি যদি আবার $5 ক্যাম্পেইনিং করেন তাহলে তো আপনার হাতে কিছু থাকতেছে না, ঠিক আছে? চেষ্টা করবেন যে খরচ না করে নন পেড ওয়েতে কিভাবে এটা বুস্ট করা যায়, ঠিক আছে? তো মোটামুটি আমরা দেখছি যে কিভাবে একটা যে কোনো পোস্ট ফেসবুকে বা লিঙ্কডইনে বলেন কিভাবে এটা উপরে আনতে হয়, ঠিক আছে? আমি অ্যালগরিদম গুলোকে কিভাবে বিট করতে পারি, কিভাবে হ্যাশট্যাগ ইউজ করতে পারি, কখন কোন টাইমে পোস্ট দিতে পারি, হ্যাঁ বা কোন জায়গায় পোস্ট দিলে আমার এটা ভালো হবে, কিভাবে সুন্দর করে পোস্ট সাজাতে পারি ছবি দিয়ে, ওইভাবে করে আপনি সেম একইভাবে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে আর্টিকেল বা ভিডিওগুলো আছে সেগুলো আপনি রিশেয়ার করতে পারেন আপনার পেজে, করলে ওখান থেকে অর্গানিক ভাবে যেভাবে আপনার যদি আসে তো আসবে। এই আর কি। আচ্ছা, যেটা যে একটু মাঝে বলছিলাম অ্যাডসেন্স করার সময় যে অ্যাডসেন্স থেকে এখানে ইনকাম করা একটু বেশি সুবিধাজনক কেন, এই যে কারণ আপনি এখানে সলিড দেখতে পারতেছেন যে ওকে $10,000 প্রোডাক্ট, তার 10% $1,000, আমি তাহলে $1,000 পাবো, এটা যদি একটা সেল হয়। হিসাব করা সোজা, অ্যাডসেন্সে কিন্তু আপনি হিসাব করতে পারবেন, অ্যাডসেন্সে আপনি দেখবেন প্রতিদিন ঢুকে ঢুকে ঠিক আছে আজকে আমার $2 ইনকাম হচ্ছে, আজকে আমার $5 ইনকাম হচ্ছে, আজকে $3, আজকে $4, এইভাবে করতে করতে আপনার একসময় $10 এভাবে হবে। বাট এখানে কিন্তু আপনি একবারে জানেন না যে আপনার কত টাকা, কারণ ধরেন এরকম হয়েছে যে ফর এক্সাম্পল আমার কথাটাই বলি, আমার ইউটিউব চ্যানেলের চ্যানেল ছিল, আমার এখানে স্টিভ জবসের একটা ভিডিও ছিল, ঠিক আছে? এটা আমি অনেক আগে আপলোড করেছিলাম, ওর ছোট একটা লাইন আমি আপলোড করেছিলাম ভিডিওটা,
ঠিক আছে। ও তখন বেঁচে ছিল, ওই ভিডিওটা কেউ দেখতো না। ও যখনই মারা গেছে মানুষ তখন স্টিভ জবসকে সার্চ করা শুরু করছে, করার পর তখন আমার ভিডিওটা প্রচুর তখন ভিউ পাইছে, মানুষ আমার ভিডিও তখন দেখছে। মানুষ মেমোরি দিতে চায় যে সে কি বেঁচে থাকতে কি বলছিল সেই তখনটা। তো তখন একটা আপনার টেক নিয়ে এসে একটা কথা বলছিল, জাস্ট আপনার 2 মিনিট না 2.5 মিনিটের একটা ভিডিও একটা কথা বলছিল, আমি ওটাই আপলোড করে দিয়েছিলাম। তখন আমি এত কিছু বুঝতে পারবো না, আমি এরকম জাস্ট পাইসে আপলোড করে দিছি। মনে হয়েছিল যে আমার ইউটিউব চ্যানেল থাকলে ভালো হয়, আমি নিজে দেখবো। হ্যাঁ, যেটা অনেকটা আপনারা বললেন যে আমার হার্ড ডিস্কে থাকলে ভালো, আর মোবাইলে থাকলে ভালো, আমি যখন ইচ্ছা ভিডিওটা দেখতে পারি। আমি ওইভাবে আপলোড করছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে থাকবে, আমি একসময় মন ছিল দেখবো। ঠিক আছে। তো পরে যেটা হচ্ছে, ও যখন মারা গেছে তখন এই ভিডিওটা প্রচুর হিট হয়ে গেছে, মানে অনেক প্রচুর ভিউ আসতো, রেগুলার প্রায় রেগুলারই ভিউ আসতো। এবং ওই জায়গার মধ্যে আসলে ভিডিওটা একটু কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছিল। সেখানে সে একটা কথা বলছিল যেটা আসলে পজিটিভ নেগেটিভ দুই সাইডে আছে। তো আমি মানে হঠাৎ করে খেয়াল করলাম সে মারা যাওয়ার পর ভিডিওতে ভিউজ বাড়ছে, এবং আমি তখন চেক করে দেখি যে কমেন্টসও আসতেছে। কমেন্টসে কেউ এটা ওকে নিয়ে পজিটিভ কথা বলতেছে, কেউ ওকে নিয়ে ওর এই কথাটা নেগেটিভ, ওকে নিয়ে তো কেউ নেগেটিভ কথা বলে না, ওর এই কথাটা নেগেটিভ কথা বলতেছে। তাহলে এই দেখেন আমি কিন্তু আমার অজান্তেই আমি একটা এঙ্গেজমেন্ট ওয়ালা ভিডিও আপলোড করে দিয়েছি। হ্যাঁ, যেটা নিয়ে আপনার কমেন্টসের মধ্যেও মানে মারামারি করতেছিল। ঠিক আছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভিডিওটা কি হয়েছে, আমি কপিরাইট ক্লেম খেয়েছিলাম পরে, যখন ভিডিওটা খুব বেশি হয়ে গেছে, ইউটিউব অনেক বেশি ফেমাস হয়ে গেছে, তখন কপিরাইট ক্লেম করে আমার ভিডিওটা রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে। বাট আমি যা আর্নিং করার ওখান থেকে করে ফেলছি। তো যাক, এটা হচ্ছে পরেরটা। বাট যেটা বলতেছিলাম যে এখন এই যে আমি একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিয়েছি, এটা আমি মানুষকে এনগেজ করছে। হ্যাঁ, মানুষ সেখানে লাইক ডিসলাইক দেওয়া হচ্ছে, কমেন্টস করছে, একজন কমেন্টস করছে, এর কমেন্টস রিপ্লাই দিতে আরেকজন আসছে, তো ওর রিপ্লাই দিতে আরেকজন আসছে, তো আমার কমেন্টস রিপ্লাই যখন কেউ দেয় আমি তো নোটিফিকেশন পাই, আমি আবার যাই, তো ভিডিওটা আবার ভিউ হয়, আবার একটা ভিউ হয়, আবার একটা অ্যাড দেখায় এসে, আমি এইভাবে ওখান থেকে করে ভালো একটা অ্যামাউন্ট আমি পেয়ে গেছি। এইভাবে এঙ্গেজমেন্ট ওয়ালা ভিডিও দিয়ে আপনি এইভাবে প্রথমে আর্ন করতে পারেন। বাট স্টিল আপনি আমার অ্যাডসেন্সে দেখছেন যে আমি জুন মাসে 16-তে শুরু করে 2016 জুন মাসে শুরু মানে ফার্স্ট টাকা ঢুকছে, এরপর $100 হইতে হইতে আমার পরের বছর যে ফেব্রুয়ারিতে গিয়ে আমার $100 হয়েছে। তো দিস হিউজ টাইম। আপনাকে ওইভাবে ইয়া করতে হবে। আর আমার তো একটাই ভিডিও, আপনাকে এরকম মাল্টিপল ভিডিও দিয়ে মানে এটা এঙ্গেজ করে মানুষকে ওটা ইনকাম করতে হবে। সো এটা আরো বেশি বাংলাদেশ অনেকেই করতেছে মনিটাইজেশন, বাট যদি আপনি ওই লেভেলে চলে যেতে পারেন, যেরকম বাংলাদেশে আছে, যেরকম আপনার ইউটিউবার যারা আছে, তো ওরা তো ভিডিও দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায়, তো ওদের জন্য এটা করা মানে $100 বা এরকম ইনকাম করা, ডেইলি ইনকাম করা, ওদের একটা ভালো ইনকাম অলরেডি হবে। বাট আপনার জন্য এটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে। সো এটার জন্য আপনার ভালো সলিউশন হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। তো আপনি করে শিওর শট থাকবেন যে ঠিক আছে আমি এই আমার $500 প্রোডাক্ট আমি এটাও সেল করবো, এটা সেল করে আমি যদি 10% পাই, হ্যাঁ, তাহলে আমার ক্যাশ মানি এটা। ঠিক আছে। তো আপনি ওভাবে প্রোডাক্টগুলো কীভাবে ইয়ে করবেন, সাজাবেন, গুছাবেন, এভাবে প্রমোট করবেন, এভাবে একটা ভালো ইনকাম হতে পারে ইউটিউব থেকে বা যে কোনো চ্যানেল থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। এটা বুঝলাম, ইবেও আছে, ইবেও একটা ই কমার্স প্ল্যাটফর্ম, হ্যাঁ, ওটাও দেখতে পারেন। ঠিক আছে। এটা 1995 সাল থেকে কাজ করে, এটারও আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে আসছে। ওরাও সেম আপনার সব প্রোডাক্ট ই কমার্স সেক্টর মধ্যে প্রোডাক্ট সেল করে, তো ওদেরটা আপনি ট্রাই করে দেখতে পারেন। ফ্লেক্স অফার্স এগুলো আমার কোনো আইডিয়া নেই, আপনি দেখতে পারেন যে কোনটা ভালো কোনটা খারাপ। একটু একটু গুগল করে, মানে সব তো আমি জানি না আসলে, আপনি তাহলে একটু গুগল করে দেখেন যে কোনটা ভালো। এমনও অনেক আছে যে টাকা দেয় না। হ্যাঁ, যে জন্য আমি বলছিলাম যে বাংলাদেশ সেগুলো অ্যাভয়েড করাই ভালো। হয়তো আপনার টাকা আটকে রাখছে, অ্যামাজন, ইবে, আলিবাবা, এরা হয়তো টাকা আটকাবে না। ঠিক আছে। আপনি যদি যেটা কমিশন পাইছেন আপনাকে ওটা দিয়ে দিবে। ঠিক আছে। তো
তো দেখেন যে কোনটা আসলে, কিছু তো নাম করা আছে। হ্যাঁ, ইন্ডিয়াতে ফ্লিপকার্ট আছে, এটাও ভালো। তো কিছু নাম করা আছে, এর বাইরে অনেকগুলো আছে এখানে দেখতেছি, অ্যামাজন ছাড়াও আরো আছে। তো এগুলো একটু দেখে নিন যেগুলো কোনটা আসলে ভালো বা আসলে টাকা পয়সা দেয় কিনা, ঠিক আছে, যদি আপনি অ্যামাজন বা এগুলোর বাইরে কিছু করতে চান। আচ্ছা, আমরা আমাদের একজন এখানে আলমাস ভাই আছে, ওনার দেখতেছিলাম, ওনার প্রোফাইলটা আমি দেখতেছিলাম ফাইবার, উনি আমাকে দিয়েছিলেন, এটা দিয়ে বলছে যে একটু দেখতে। সোফার আমি যেটা দেখলাম যে এখানে দেখলাম যে ওনার ইন্ট্রোডাকশন এটা খুব সুন্দর করে লেখছেন, এটা আচ্ছা উনি আছে এখানে, উনি আমাকে চ্যাটেও নক করতেছে। সো উনি আছেন এখানে, তো এখানে হ্যাঁ ইন্ট্রোডাকশন খুব সুন্দর করে লেখছেন, সব ঠিকঠাক আছে এখানে। ইলেকট্রিক্যাল এটা আপনার ঠিক মাঝে মাঝে একটা স্পেস হবে, ঠিক আছে, এটা একটু দেখেন। ঠিক আছে, আমি যদি গিগের কথাটা বলি, গিগে আমি অনেক দেখলাম এটা, যে প্রাইসিংটাও আপনি ভালো মতো করে লেখছেন, সবকিছু যেভাবে মানে আপনার আসলে হিসাব করলে সবাই $150 এটা নিতে চাবে, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার ভালো প্রাইসিং। ঠিক আছে, এটা $10 হলো, এটা আপনি 5 days হলো, আপনি হিসাব করলে এটাই আপনার জন্য ভালো প্রাইসিং। তো এটা একটা ভালো কাজ করছেন, যে আপনি যে আসলে আম, এটাকে একটা বলে, এটার টার্ম আছে ডিকোয়া মার্কেটিং। মার্কেট
একটা জিনিস দেখেন, ডিকয় মার্কেটিংটা এরকম যে আপনি টার্ম আছে যে আপনি ধরেন যে মুভি দেখতে গেলেন, পপকর্ন আপনি নেবেন, স্মল পপকর্ন হচ্ছে আপনার $3, মিডিয়াম হচ্ছে $6.5, লার্জটা হচ্ছে $7, ঠিক আছে? তো আপনি যখন এখানে দেখতেছেন যে তিনটার মধ্যে আপনি স্মলটা আপনি হয়তো বা নিবেন না, আপনি যেটা মনে করেন যে বা স্মলটা আপনি নিলেন, স্মলটা নিলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট এইখানের মধ্যে আপনি যখন এই দুটো কম্পেয়ার করবেন, মনে করেন যে আপনার দুজন গেছেন, তাহলে আপনি কম্পেয়ার করে দেখছেন যে আর $0.5 দিলেই আপনি লার্জটা পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি কেন $0.5 জন্য আপনি একটা মিডিয়াম নেবেন, ঠিক আছে? তখন যেটা করবেন, এখানে আপনার জন্য সুবিধাজনক হচ্ছে আপনার লার্জ নেওয়া $0.5 দিয়ে, ঠিক আছে? এটা স্মলটা নিলে তো আপনার মিডিয়ামটা যেহেতু আপনি নিচ্ছেন, স্মলটা নিচ্ছেন না, ওই স্মলটার থেকে মিডিয়ামটা হচ্ছে ডাবল প্রাইসিং, প্রায় 3 দুগুণে 6, ঠিক আছে, $6 বেশি, ঠিক আছে? কিন্তু আবার মিডিয়াম থেকে লার্জটা প্রাইসিংটা খুব কম, মানে $0.5 দিলে আপনার লার্জ একটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে যেটা ট্রিক্সটা করে হচ্ছে যে আপনাকে, ওদের আসলে প্ল্যান থাকে আপনার কাছে লার্জটা সেল করার, ঠিক আছে? তো আপনার যদি এখানে এরকম হতো যে স্মল 3 দিত, হ্যাঁ, আর লার্জ একটা 7 দিত, মাঝে যদি এটা ডিকয়টা না থাকতো, আপনি যেটা করতেন, ধরেন যে এখানে যেটা আছে, যদি এরকম থাকতো, আপনি তখন বলতেন যে আমি স্মলই নিব, স্মল দরকার হলে আমি স্মল দুইটা নিব, $6 লাগবে, আপনি তখন লার্জটা নিতেন না, ঠিক আছে? লার্জটা আসলে সেল হইতোই না। ওরা মাঝখানটা করছে কি, এটা আনছে, এটা কেউ নেয় না, ইউজুয়ালি এটা কেউ নিবেও না, বাট এটা ওরা একটা শো পিস হিসাবে বা একটা ডিকয় হিসাবে রাখছে যে এটা দেখা যেন আপনি লার্জটা নেন, আপনি এটা দেখবেন, দেখে আপনার মনে হবে লার্জটা আমার জন্য সুবিধাজনক, ঠিক আছে, আমি এখান থেকে স্মল থেকে বেশি পাচ্ছি, মিডিয়াম থেকে বেশি পাচ্ছি, সামান্য কিছু দিলে বেশি পাচ্ছি। তো এটাকে, এই জিনিসটাকে ওরা ইউজ করে। আপনি সবসময় দোকানে গেলে বা যে কোনো খাবারের দোকানে গেলে দেখবেন যে ধরেন যে 3 রকমের ভাত, মানে 3 রকমের পোলাও রান্না করছে, হ্যাঁ, দোকানের মধ্যে, ধরেন দেখবেন যে একটা পোলাও আপনার এমন ভাবে প্রাইসিং বা এমন কিছু দেওয়া থাকে, মানে এমন একটা জিনিস থাকে, আপনার মনে হবে আরে ধুর, এটার থেকে আমি যদি একটু টাকা বাড়া ওইটা নিই, আমার আরো ভালো জিনিস পাচ্ছি, ঠিক আছে? ওইটা কিন্তু সেল হয় না, ওরা জানে, দোকানদারও জানে যে আমার মিডিয়ামটা সেল হয় না, দোকানদারও জানে যে আমার ওই পোলাওটা সেল হয় না, বাট ওই একটা জিনিসকে দেখায় সে আপনাকে আর একটু ভালো জিনিস সেল করতেছে, ঠিক আছে, লার্জ জিনিসটাকে সেল করতেছে। তো এটাই হচ্ছে আপনার ট্রিক্স, এটা হচ্ছে আমার ডিকয় মার্কেটিং এর ট্রিক্স, ঠিক আছে? এটা আপনারা সার্চ করে দেখেন, আরো ভালো মতো করতে পারবেন কি করে এটা। এটা ইউজুয়ালি আপনার কফি শপ বা এগুলোতে খুব ভালো, এগুলো খাটে, ঠিক আছে? Your ticket. Now you head over to the concession stand to buy some popcorn. You can get a small popcorn for $3 or a large for $7. So which one would you choose? We've all been there. You want a decent amount of popcorn, but $7 feels like a ripoff. So if you chose small, you're like most people. We've set up cameras to see what will happen when we offer the same choice to real moviegoers. Can I get you some popcorn? Sure. You can get a small one? a small, sure, or a large for $7. I'll take the small. These are the sizes. You know what? I'll have a small one and some M&Ms. Okay, sure. They have no idea we're running an experiment, and nearly everyone goes for the small. Excuse me. Sorry to bother you, but we're doing a little experiment. Do you think $7 is a lot of money for popcorn? Yeah. $7 was a little out of line for popcorn. But now, we're gonna see if we can influence your decision making. Here's another decision for you. You can get the small for $3, a medium for $6. স্যার, একটা ইন্টারেস্টিং ভিডিও দেখতেছিলাম, এটা আপনারা শেয়ার করে দিলাম, দেখতে পারেন। এটা দেখলে মোটামুটি ক্লিয়ার হবে, ওরা এখানে এটা এক্সপ্লেন করছে, ঠিক আছে? ন্যাশনাল জিওগ্রাফিতে আপনার 2 মিনিটের একটা ভিডিও, স্মল ভিডিও, এটা আপনার এখানে এক্সপ্লেন করছে যে ডিকয় ইফেক্টটা কি জিনিস, ঠিক আছে? টাইটেলটা কি, ডিকয় ইফেক্ট, হাউ মার্কেটিয়ার্স
alter your preference and trick you into spending more money. ঠিক আছে, এই যে আপনাকে $6.5 একটা মানে পপকর্ন দেখে আপনার কাছে কিন্তু $7 একটা পপকর্ন সেল করতেছে, ঠিক আছে, বাট আপনার কিন্তু $3 পপকর্ন হলে আপনার হয়ে যেত, ঠিক আছে, বাট আপনাকে আরেকটা দেখায় নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আমি ভিডিওটা দিলাম, প্লাস ভিডিওটা দেখেন আসলে, আর এই আর্টিকেলের লিঙ্কটাও দিয়ে দিলাম, আর্টিকেলের মধ্যে ভিডিওটা আছে, হ্যাঁ, আপনি একসময় দেখে নিন এটা, বা আপনি ডিকোয়ে মার্কেটিং লেখে ওগুলো সার্চ করলে এটা আপনি পেয়ে যাবেন, যে uiJunkie.com এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে, এটা বেশ সুন্দর করে বুঝাইছে। ওকে, ডিকোয়ে এফেক্টের কথা বলতেছিলাম কেন, এখানে যেটা আমি দেখলাম যে উনি এটা বেশ ভালোভাবে, উনি কম্পেয়ারটা ভালোভাবে করছে, ঠিক আছে, এখানে আপনার ওটা এফেক্ট এখানে আসতে হবে, যে উনি যেটা দিচ্ছে বেসিক বা স্ট্যান্ডার্ড দিচ্ছে, প্রাইস কিন্তু খুবই কম, বাট আমি দেখতেছি প্রিমিয়ামে আমার লাভ বেশি হয়, $150 হলেও আমার লাভ বেশি হচ্ছে, ঠিক আছে, আমার 3টা সোশ্যাল মিডিয়া পাচ্ছি, 30 দিন পাচ্ছি, ঠিক আছে, সব হিসাব করে। তো এটা এখানে উনি যেটা করছে যে আপনার মাঝে একটা আপনার স্ট্যান্ডার্ডের মধ্যে কিছু একটা রাখছে, বা বেসিক মধ্যে একটা স্টার্টিং করছে, যেটা দিয়ে আপনি আসলে সে ডিকো ইয়া করতেছে, উনি হয়তো এগুলোতে আপনার কাজ পাইলো, যেটা হবে যে ওনার প্রিমিয়ামে হয়তো ওনার বেশি অর্ডার আসতে পারে, ঠিক আছে, তো এটা বেশি লাভজনক, ওইভাবে ডলারটাও বেশি আসবে। সো আমার প্যাকেজগুলো ভালো লাগছে, প্যাকেজগুলো এক্সপ্লেনগুলো আপনি ঠিকমতো করছেন, এখানে সব যা যা লাগবে ওটা লাগছে, ইয়ে করছেন, কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, না সরি স্পেলিং মিস্টেক আছে, আমার মনে হয় এগুলো একটু দেখে নিন। আর আর ইয়াটা ডেসক্রিপশনটা কি আছে এখানে, আচ্ছা আছে, আর ডেসক্রিপশনটা আমার মনে হচ্ছে ডেসক্রিপশনটা খুব শর্ট হয়ে গেছে, আপনি যেটা ভালো হয় যে এরকম প্যারাগ্রাফ পড়ার, ছোট প্যারাগ্রাফ ফাইন, বাট প্যারাগ্রাফ পড়ানোর সময় মানুষের ইয়া থাকে না, এনার্জি থাকে না, কারণ একজন বায়ার অনেক বায়ো তাকে পড়তে হয়, অনেক প্রোফাইল তাকে ঘাঁটতে হয়, তো ভালো হয় আপনি যদি এখানে এরকম প্যারাগ্রাফ না দিয়ে বুলেট পয়েন্ট আকারে করেন, ঠিক আছে, আপনি দেখেন এখানে যেটা লিখছে I will help you to activate formidable social media presence, এটি formidable social media presence এটা একটা বুলেট পয়েন্ট হতে পারে, ইনক্রিজ অর্গানিক ট্রাফিক এটা একটা বুলেট পয়েন্ট হতে পারে, গ্রো অডিয়েন্স এঙ্গেজমেন্ট এটা একটা বুলেট পয়েন্ট হতে পারে, ঠিক আছে, আপনি 3টা 4টা বুলেট পয়েন্ট দিয়ে আপনি শো করে দিলেন যে এগুলো আসলে আপনি করে দিতে পারবেন, ঠিক আছে, এরকম বুলেট পয়েন্ট দিয়ে, প্লাস আপনি কি কি জানেন, যেরকম থ্রু মাই এক্সপিরিয়েন্স, আপনি কিসের এক্সপিরিয়েন্সের নলেজ আছে সেটাও আপনি একটু এক্সপ্লেন করে দিলেন, ঠিক আছে, ওটাও বুলেট পয়েন্ট আপনি বলে দেবেন, ঠিক আছে, তাহলে একটু সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, আপনার এই জিনিসটা ভালো লাগবে আর কি, ঠিক আছে, তো আপনি ওইভাবে করে দিন এটা। এমনি আমার কাছে ভালো লাগছে, ছবি আরো কিছু অ্যাড করে দিন, আপনার লোগো দিন, ওই যে আপনার লোগো না তো, মানে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন বা কাজ করতে চান, ঠিক আছে, ওগুলা লোগো দিলে এখানেও অনেক কিছু লিখে দিলে, বা বুলেট পয়েন্ট করে যদি এখানেও দেন কোনো একটা ছবির মধ্যে, তাহলে নেক্সট ছবিতে, তাহলে হয় কি মানুষ আর ওই লেখাও পড়বে না তাহলে, ঠিক আছে, তাহলে যেটা হবে ছবি দেখেই সে অনেক কিছু বুঝে নেবে, কারণ আপনি তো বুঝেনি যে মানে আমরা লেখা পড়তে খুব একটা ইন্টারেস্টেড নেই, ফার্স্ট অফ অল যে মানে লেখা থেকে আমরা চাই যে ছবি বা ভিজুয়াল কিছু ইনফোগ্রাফ এগুলো আমাদের পড়তে ভালো লাগে, ঠিক আছে, একটা ছবির মধ্যে ভিজুয়াল একটা এফেক্ট থাকে, তো এটা চোখের জন্য ভালো, প্লাস ভালো লাগে ওটা, তো আপনি চেষ্টা করতে পারেন যে এখানে যে ডেসক্রিপশনটা আছে ওটাকে আপনি বুলেট পয়েন্ট করে এখানে কিভাবে কিছু একটা লিখে দিলেন আর কি, ঠিক আছে, তাহলে এটাও আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, টাইটেলও ঠিক আছে, টাইটেলটা সবই ঠিক আছে, খারাপ না। আর যেটা বলবো যে আরো কয়েকটা বানান এখানে, এটা যেরকম একটা বানাচ্ছেন পুরো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, আপনি আরো কিছু বানান, আপনি তো বলতেছেন যে আপনি ইয়াও করবেন, যে ওয়ান পোস্ট পার ডে এই পোস্ট আপনি বানাবেন, ঠিক আছে, তার মানে ক্রিয়েটিভ সার্ভিসটাও আপনি মনে হয় চাচ্ছেন বা দিতে পারবেন, তো ওটা হিসাব করে একটু ভাঙা ওটা বানান, যে আমি ক্রিয়েটিভ এগুলা ইয়া করবো, যে ক্রিয়েটিভ সাপোর্ট বা এরকম বলেন যে আমি পোস্ট ক্রিয়েট করে দিতে পারবো, ঠিক আছে, এটাও একটা গিগ বানান, ঠিক আছে, আবার আপনি আরেকটা করতে পারেন এখানে, আচ্ছা, এখানে কিন্তু ডেসক্রিপশন আপনি কোথাও উল্লেখ করেন যে আপনি ধরেন কারো যদি পেজ না থাকে তাকে আপনি কতটুকু সাপোর্ট দেবেন, ঠিক আছে, তো ওটাও আপনি বলে দিতে পারেন যে পেজ না থাকলে পেজ বানিয়ে দিবেন কি দিবেন না, হ্যাঁ, সেটাও মেনশন করে দিবেন, তাহলে একটু ইনকমপ্লিট একটা ইয়া পাবে, অনেক সময় দেখা যায় যে এটা ভাষা দিচ্ছেন, পরে মানুষ আপনার সাথে কথা বলার পর দেখলো যে আপনি এটা করতেছেন না বা এটা করতে পারবেন না, তখন এটা একটু
বাউন্স করবে। তো বেটার হয় আপনি এখানে যদি সবকিছু ভালো মতো লিখে দেন, মানুষ দেখেই আসবে আর কি। ঠিক আছে? মনে হয় আমি যেটা বলবো ফাইনাল থট হচ্ছে ভালো হয়েছে, বাট এক্সট্রা অর্ডিনারি কিছু হয়নি যেটাতে মানুষ আপনার একটা আসে। ঠিক আছে, যেমন এটাই দেখেন 10 জন রেটিং দিচ্ছে 5 স্টার। ঠিক আছে, সেম আপনি যেটা বলছেন সে এটাই করবে। সে একটা ভিডিও বানাইছে 24/7 সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজ। হ্যাঁ, কোন কোন চ্যানেলে সে করবে সেগুলো সে দিয়ে দিচ্ছে। তো তার ছবি টবি দিচ্ছে, এটা অবভিয়াসলি সে তার ছবি ইউজ করে মার্কেটিং করতেছে। দেখেন যে অ্যাবাউট দিস গিগ সে খুব মানে পয়েন্টার, আমি এটাই বলতেছিলাম যে পয়েন্ট আকারে লিখবে। স্পেশাল ফিচার যা যে একদম পয়েন্ট আকারে লিখবে, আর একটু পয়েন্ট বাড়ে। আর কোন কোন সোশ্যাল মিডিয়া কভার করবেন সেটা অবশ্যই বলে দিই। ঠিক আছে, পরে দেখা যাবে যে এমন একটা দিচ্ছে আপনি এটা জানেন, তখন আরো ঝামেলা। ঠিক আছে, সে তার প্রিভিয়াস ওয়ার্কের কিছু এক্সাম্পল দিচ্ছে এখানে। আপনি থাকলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, দিলে ভালো। এখানে সে দেখেন পয়েন্ট আকারে করছে, কোন চ্যানেল করতে পারবে সেটাও দিচ্ছে পয়েন্ট আকারে। তো এগুলো একটু খেয়াল রেখে এগুলো করা যায়। আচ্ছা, এগুলা এগুলা কি জিনিস? এগুলো হচ্ছে আপনার পোস্টের টেমপ্লেট। বুঝছেন? এগুলো কিন্তু ফেসবুকেরই পোস্ট, হ্যাঁ, বাট বিভিন্ন টেমপ্লেট আপনি ডিজাইন করা আছে। তো এই ফেসবুকের পোস্ট টেমপ্লেট আপনার অনলাইনে পাওয়া যায়। ঠিক আছে, যেটা আপনি হয়তো এদিক সেদিক করে আপনি আবার পোস্ট করতে পারেন।